ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান আজকের এসকিউএল অটোমেশন মাস্টার ক্লাসে জয়েন করার জন্য এবং সিসিটি ভার্চুয়াল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি জাস্ট আপনাদের কিছু কোশ্চেন করবো। সেটা হচ্ছে যে আজকে যেহেতু আমরা ওয়েব অটোমেশন নিয়ে ডিসকাশন করবো, পাইথন, প্লেরাইট, পাইটেস্ট, পম, ফুল দুটা ক্লাস থাকবে। দুটা ক্লাসের ভিতরে হচ্ছে আমরা ডিসকাশন করবো পাইথন, পাইটেস্ট, প্লেরাইট, পম দিয়ে কিভাবে আমরা অটোমেশন করতে পারি। সো যেহেতু দুদিন ক্লাস, সো আজকে আমরা বেসিক্যালি যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাশন করব সেগুলো হচ্ছে এই পয়েন্টগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো। হ্যাঁ, আমরা একদম লিনিয়ার বেসিস দুই ধরনের অটোমেশন করা যায়, একটা হচ্ছে স্ট্রাকচার হইতে, একটা হচ্ছে লিনিয়ার বেসিস। হ্যাঁ, সো আমরা আজকে স্ট্রাকচার হইতে যাব না, আমরা একদম জিরো লেভেল থেকে আজকে লার্নিং করবো, একদম জিরো লেভেল থেকে। হ্যাঁ, স্ট্রাকচার হতে যাব না, আমরা একদম জিরো লেভেল থেকে কোড করবো এবং আমরা পুরো স্ট্রাকচারটা আমরা যতটুকু আমরা কোড করবো বা যতটুকু আমরা কোড লিখবো ততটুকুতে আমরা লিমিটেড থাকবো এবং ওইটুকু সম্পর্কে পুরো স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, সো আমরা নেক্সট দিন আমরা হচ্ছে একদম পুরো ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা অটোমেশনটা করবো। সো তখন আমরা একদম স্ট্রাকচার হইতে আমরা অটোমেশন করবো, লাইক দ্যাট। যেমন আমি লাস্টে একটা রাখছি আমি এই জায়গাতে। হ্যাঁ, পুরো একদম স্ট্রাকচার ফলো করে, ঠিক আছে। সো একদম স্ট্রাকচার ফলো করে আমি একটা আমরা লার্নিং করব। যদি সেকেন্ড দিন যদি মানে ফুললি কভার করে পসিবল না হয়, আমরা প্রয়োজনে থার্ড দিনে চলে যাবো। সো তারপর আমরা পুরো কম স্ট্রাকচারটা আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব, লার্নিং করার চেষ্টা করবো। ওকে, আজকে আমরা যেটা লার্নিং করবো, হ্যাঁ, যেটা আমরা লার্নিং করবো আজকে, যে কন্টেন্ট গুলো নিয়ে আমরা লার্নিং করবো সেই কন্টেন্ট গুলো একটা ক্লাস আমরা দেখে নেই। আমাদের প্লেরাইট, পাইটেস্ট, আমরা প্লেরাইট, পাইটেস্ট পর্যন্ত আজকে থাকবো। তো প্লেরাইট, পাইটেস্ট ব্যবহার করে আমরা কিভাবে ইন্টিগ্রেট করে আমরা কিভাবে অটোমেশন করতে পারি, এইগুলোর জন্য আসলে কি কি প্রিরিকুইজিশন লাগবে, এই জিনিসগুলো আমরা এই বিষয়গুলো আমরা একটু লার্নিং করবো। দ্যাট মিনস প্রিরিকুইজিশন গুলো কি হতে পারে। আমরা অটোমেশন করার আগে আসলে বেশ কিছু সেট আপ লাগে, প্রিরিকুইজিশন প্রয়োজন হয়, ইনস্টলেশনের প্রয়োজন হয়। এই জিনিসগুলো আমরা লার্নিং করার চেষ্টা করবো, যে কি কি লাগে বেসিক্যালি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমরা নেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারটা আমরা বোঝার চেষ্টা করবো, যে আসলে পাইটেস্ট, প্লেরাইট আসলে কিভাবে কাজটা করে বেসিক্যালি। আর প্রথম একটা আমরা অটোমেশন স্ক্রিপ্ট লাগবে, একটা একদম সিম্পল কোড, ড্র কোড দিয়ে। এরপর হচ্ছে অটোমেশন কোডের ভিতরে আমরা যা যা ব্যবহার করতেছি, ফাংশন, ডেফ ফাংশন ব্যবহার করতেছি বা গোটো ফাংশন ব্যবহার করতেছি, আমরা হচ্ছে নন ব্যবহার করতেছি, কিওয়ার্ড ব্যবহার করতেছি, আমরা ইম্পোর্ট ব্যবহার করতেছি, ফর্ম কিওয়ার্ড ব্যবহার করতেছি, সিঙ্ক এপিআই ব্যবহার করতেছি। সো আমরা যা যা ব্যবহার করতেছি সবকিছু আমরা একটু ডিটেলস লার্নিং করে ট্রাই করবো। আর হচ্ছে আমরা কি কোন কোন লোকেটর নিয়ে আজকে ডিসকাশন করবো সেগুলো আমরা ডিসকাশন করবো। ফাইনাল হচ্ছে আমরা অ্যাসারশন করবো, অ্যাকসেপ্ট কি কিভাবে আমরা অ্যাসারশন করি, ইন ডিটেলস ডিসকাশন করে ট্রাই করবো। টেস্ট রান কিভাবে আমরা রান করবো, টেস্ট কেস আমরা কিভাবে রান করবো সেটা আমরা লার্নিং করবো, ইনিশিয়াল লেভেলের লার্নিংটা করবো আজকে। দেন হচ্ছে আমরা ফাইনালি এসটিএমএল রিপোর্ট জেনারেট করবো আমরা। হ্যাঁ, সো আমরা এসটিএমএল রিপোর্টটা কিভাবে জেনারেট করবো সেটা আমরা ফাইনালি দেখবো। ওকে, ক্লিয়ার সবাই আজকের আমাদের টার্গেটটা? এভরিওয়ান প্লিজ রেসপন্স, কোঅপারেট মি। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে কোশ্চেনের অ্যান্সার, কোশ্চেন করার টাইম দিব লাস্টের দিকে। সো আমি মাঝখানে আসলে কোশ্চেনটা নিব না, কারণ হচ্ছে কোশ্চেনটা যদি নিয়ে মাঝখানে হয়তো বা আমরা লাইনটা একটু ই করে ফেলতে পারি, ব্রেক করে ফেলতে পারি। হ্যাঁ, সো ফ্লোটা ব্রেক করে ফেলতে পারি। সো আমি আপনাদের থেকে কোশ্চেন নেব, যদি এরকম হয় যে না আজকে আমাদের যে টার্গেটটা ইন ডিটেলস আমরা স্টাডি করতে গিয়ে যদি মনে হয় যে না ওভারঅল আমরা কভার করতে গিয়ে আমরা আসলে কোশ্চেনটা আজকে নিতে পারছি না, আপনারা পয়েন্ট আউট করে রাখবেন, নোট ডাউন করে রাখবেন, আমাদের সাথে শেয়ার করবেন, আমরা পরে এটা নিয়ে ডিসকাশন করবো। হ্যাঁ, বাট আমাদের মেইন টার্গেট থাকবে যে যত ইন ডিটেলস লার্নিং আছে আমরা করার চেষ্টা করবো। হোপফুলি আপনাদের
সেই যে আপনাদের মনের মধ্যে যে যার যে কোশ্চেন গুলো আছে বলে সেই কোশ্চেন গুলোর অ্যান্সার আপনারা পেয়ে যাবেন অনেকটাই। হ্যাঁ, সো ওকে, আমরা তাহলে স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা, আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসলে বেশি ডিসকাশন করবো না, তার আগে আমি কোশ্চেন করবো আপনাকে একটা, সেটা হচ্ছে যে আপনার এখানে কারা কারা একদম জিরো লেভেল আছে, যে আজকে একদম অটোমেশনে হাতে করি পাইথন বা প্লেরাইট পাইটেস্ট দিয়ে একদম জিরো লেভেল। ডোন্ট ওয়ারি, হেজিটেট করার কিছু নেই, আমরা সবাই মিলে লার্নিং করবো। হ্যাঁ, সবাই মিলে লার্নিং করবো। এখন আমরা আসছি কিন্তু লার্নিং করতে, আমিও কিন্তু আপনাদের থেকে লার্নিং করবো, আপনারাও আমার থেকে লার্নিং করবেন। সো আমরা সবাই মিলে লার্নিং করবো। হ্যাঁ, তো সিসিটি পাঠশালার মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা আসলে সবাই মিলে লার্নিং করবো। সো হ্যাঁ, আব্দুল আল ইমন ভাইয়া একদম জিরো লেভেল, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। শাওন চন্দ্রশীল শিপন ভাই, ওকে, থ্যাংক ইউ, গ্রেট, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তারপর তারপর ওকে, হ্যাঁ, ইমন ভাই বুঝতে পারছি। আর কেউ, একদম জিরো লেভেল? ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইমুল ভাই, ওকে, থ্যাংক ইউ। ইমন ভাই আছে, নাইমুল ভাই আছে, তাসিফ ভাই আছে, শাওন ভাই আছে, আর আর কে কে যেন ছিলেন ভাইয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অটোমেশনের মানে নিয়ে কাজ করেন বা বেসিক আইডিয়া আছে, পাইটেস প্লেরাইট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স আছে বা বেসিক আইডিয়া আছে, এমন কেউ কি আছেন? এমন কেউ কি আছেন? ইমন ভাই আপনি বেসিক, ইমন ভাই আপনার বেসিক আছে, বেসিক আইডিয়া আছে? আসিফ ভাই বেসিক আইডিয়া আছে? আসিফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোম্পানিতে মানে কারা কারা জব করেন এবং পাশাপাশি অটোমেশনের কাজ করেন, এরকম কেউ কি আছেন? কোম্পানিতে জব করেন এবং অটোমেশনে কাজ করেন, এমন কেউ কি আছেন? না থাকলে বলেন, সবাই একসাথে চিল্লে বলেন, কোনো প্রবলেম নাই। কেউ কি আছেন? কেউ নাই না? আচ্ছা, ডিজাইন প্যাটার্ন ইউজ করে কেউ কাজ করেন? জাস্ট আমার একটু, যদিও অ্যান্সার হয়তো এটা পাবো কিনা যায় না। কোম্পানিতে জব করেন না, বাট ডিজাইন প্যাটার্ন, পেজ অবজেক্ট মডেল, পাইটেস্ট প্লেরাইট ইউজ করে অটোমেশনে কাজ করেন, এমন কেউ কি আছেন এখানে? ভাইয়া আমি করেছিলাম সেলেনিয়াম আচ্ছা, দিয়ে পেজ করেছিলাম, পাইপেস তো প্র্যাকটিস করেছিলাম অনেকদিন আগে। তো এখন অনেক কিছু ভুলে গেছি, এই জন্য আবার জয়েন করছি। ওকে 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 ওকে, গুড গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কি আছেন? আর কেউ কি আছেন? মহিউদ্দিন অনেক ভাইকে পাইছি আমরা, আর কেউ কি আছেন? হ্যাঁ, আমারও মানে কিছুটা আইডিয়া আছে পাইটেস্ট, সেলেনিয়াম এগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, কম নিয়ে ডিজাইন প্যাটার্ন ইউজ করে কাজ করা হয়েছে? বুঝিনি। পেজ ডিজাইন অবজেক্ট প্যাটার্ন, কোনো মডেল। ডিজাইন প্যাটার্ন ইউজ করে, পেজ অবজেক্ট মডেল ইউজ করে কাজ কাজ করা হয়েছে? না, ওরকম কাজ করা হয়নি। ওকে, বেসিক আইডিয়া আছে তাই তো? হ্যাঁ, বেসিক আইডিয়া আছে। আচ্ছা, পার্থ ভাই, হ্যাঁ পার্থ ভাইকে চিনতে পারছি, পার্থ ভাই মনে হয় আমাকে চিনতে পারছেন আপনি। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে, তার মানে আমরা জাস্ট আপনাদের কাছ থেকে একটু শুনলাম যে আসলে আপনার কার কেমন নলেজ আছে। সো আমরা একদম জিরো লেভেল থেকেই কন্টিনিউ করবো। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আপনারা একদম জিরো লেভেল। হ্যাঁ, সো আমরা একদম জিরো লেভেল থেকেই কন্টিনিউ করবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ অল ফর কুইক রেসপন্স। আচ্ছা, প্রথমত যেটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং টেনে যদি দেখেন, আমাদের এখানে যা যা লার্নিং করবো সবকিছু স্টেপ বাই স্টেপ, এই যে সাব ট্যাব আছে বিভিন্ন ধরনের, হ্যাঁ এই ট্যাব গুলোতে কিন্তু ইন ডিটেলস আছে। সো আপনারা চাইলে ক্লাসের পরে আপনারা কিন্তু ইন ডিটেলস এগুলো লার্নিং করতে পারবেন। হ্যাঁ, ডকুমেন্ট আপনাদের সাথে আমি শুরুতে শেয়ার করে নাই, ডকুমেন্টের সাথে একটু প্রিপেয়ার করতে আমার লেট হয়ে গেছে। সো এখানে কিন্তু আপনারা ইন ডিটেলস আমি যা ডিসকাশন করব, ইন ডিটেলস আপনারা স্টেপ বাই স্টেপ পাবেন, ঠিক আছে? সো ওরি হওয়ার কিছু নাই, একদম ইন ডিটেলস পাবেন। অথবা আমি অনেক কিছু স্কিপ করে যাব, আমি একদম সামারাইজেশনটা করে যাব, কারণ যেহেতু সময় কম। হ্যাঁ, ঠিক আছে, ওকে।
আচ্ছা, আহ, আমাকে যদি কেউ একটু বলেন যে অটোমেশন টেস্টিং আসলে কি বেসিক্যালি? অটোমেশন আমরা টেস্টিং যে বেসিক্যালি হচ্ছে সফটওয়্যারের জন্য যে টেস্ট কেস গুলো লিখি, ওইগুলাকে হচ্ছে আসলে ওয়েবে আমরা যদি ম্যানুয়ালি যা টেস্টিং করি, ওইটা যাতে হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কের মাধ্যমে ম্যানেজেবল ওয়েতে টেস্টিং করতে পারি অটোমেটিক্যালি, যাতে স্ক্রিপ্ট রান করলে আমরা টেস্ট কেস গুলো হচ্ছে এক্সিকিউশন অ্যাসারশন গুলো চেক করে টেস্ট কেস গুলো হচ্ছে এক্সিকিউট করে আর কি। এই জিনিসটাই হচ্ছে অটোমেশন টেস্টিং। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট সামারাইজেশন হচ্ছে যেটা, যে আমরা হিউম্যান ইন্টারাকশন ছাড়া, ম্যানুয়াল টেস্টিং ছাড়া, হিউম্যান ইন্টারাকশন ছাড়া অটোমেশন টুলের মাধ্যমে আমরা যে অটোমেশন স্ক্রিপ্ট লেগে যে আমরা অটোমেশনটা করি, তাই তো ভাই? জি তাই তো, ভাইয়া। রাইট। কোন হিউম্যান ইন্টারাকশন ছাড়া অটোমেশন টুলের মাধ্যমে আমরা যে অটোমেশনটা করি আর কি, স্ক্রিপ্ট লেগে যেটা, রাইট। তো শুরুর দিকে একটুই হয় যে আপনার রান করে দেওয়া লাগে, স্ক্রিপ্ট লেখা লাগে, তাই না? রেডি করা লাগে, ওই রেডি করার পর্যন্ত যায় সময় লাগে আর কি। তারপর অটোমেশন স্ক্রিপ্ট রেডি থাকলে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমরা রান করে দিলাম। সিএসসি পাইপলাইন থাকলে পুরা জাস্ট একটা কমান্ডের মাধ্যমেই 100, 200 বা 50টা যাই টেস্ট কেস থাকবে না কেন, পুরা টেস্ট কেস গুলো রান হয়ে গেল, রাইট? সো এটা আসলে সুবিধাটা কি? সুবিধাটা কি? রিডান্ডেন্স টাস্ক করা লাগে না, ম্যানুয়াল টেস্টিং করলে তো একবার চেক করলে নেক্সট টাইম হচ্ছে আবার সেই সেম ভাবে হচ্ছে টেস্ট করতে হচ্ছে। যদিও প্রসেস একরকম, টাইম কনজিউম হয় বেশি। স্ক্রিপ্ট লেখার Right. ক্ষেত্রে এই জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে আর কি। জি, 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 জি ভাই, বলেন প্লিজ। হ্যাঁ, ভাই কি যেন বলতে চাচ্ছিলেন? মেনলি এটা হচ্ছে রিপিটেড যে কাজগুলা, ওগুলো হচ্ছে যে আমাদের অনেক সময় লেগে যায়, ওই জিনিসগুলো হচ্ছে রিডিউস করতে অটোমেশনটা বেশি ইউজ করা হয়। রাইট, রাইট, রাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, রিপিটেড কাজগুলো, তাই না? তার মানে হচ্ছে প্রতিনিয়ত রিলিজ দিতে হচ্ছে, রিপিটেড ম্যানুয়াল টেস্টিং করতে হচ্ছে, ওই কেসগুলো রিপিটেডলি চেক করতে হচ্ছে। সো এই সমস্ত জায়গাগুলো আসলে আমরা অটোমেট করে ফেলি, তাই না? জি ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, আমি আপনাদের থেকে কোশ্চেন দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যেটা সবাই মিলে লার্নিং করব, এক এক ধরনের কোশ্চেন করার প্যাটার্ন এক এক রকম, এক এক ধরনের বলার অ্যাপ্রোচ এক এক রকম, এবং আপনারা যখন বলবেন তখন কিন্তু আসলে বিভিন্ন ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন। হ্যাঁ, সো ওখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড জানতে পারবো, অনেকগুলো নলেজ নিতে পারবো। হ্যাঁ, সো আমি বলবো একভাবে, আপনারা বলবেন একভাবে, শুনতে শুনতে দেখবেন যে অনেক কিছু লার্নিং হয়ে গেছে। ওকে, আমরা অটোমেশন টেস্টিং আসলে কখন করার জন্য আসলে রিকমেন্ড করা বেসিক্যালি একটা প্রজেক্টের জন্য? এগুলো বেসিক ইনফরমেশন, এগুলো আসলে আমাদের মানে অনেকে আমরা জানি, বাট অনেকে আমরা জানি না, যেটা জিরো লেভেল। সো এই কারণে আমরা একটু লার্নিং করে দেন হচ্ছে আমরা ডেপথে যাবো। সো অটোমেশন টেস্টিং আসলে আমরা কখন কোন প্রজেক্টের জন্য রিকমেন্ড করা হয় বেসিক্যালি, কেউ একটু বলতে পারবেন? এনিওয়ান প্লিজ। যখন একটা প্রজেক্ট হচ্ছে স্টেবল থাকে তখন হচ্ছে অটোমেশনটা করা হয় আর কি। রিকমেন্ড করা হয়, তাই তো? হয়তো লাইভে গেছে, তাই না? বা আচ্ছা, আপনার ধরেন লাইভে যাবে, বা ম্যানুয়াল টেস্টিং মোটামুটি ইন্টিগ্রেশন শেষ করে ফেলছি, তেমন কোনো বাগ নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি প্রজেক্টটা যদি স্টেবল থেকে অটোমেশন করা যায় সেক্ষেত্রে করতে পারি, সেটা প্রজেক্ট লাইভে গেলেও আমরা করতে পারি, রাইট? স্টেবল প্রজেক্টের শিডিউল ক্ষেত্রে শিডিউল মেইনটেনেন্স এর জন্য লাগে, যে আমার আহ, এক একদিন পর পর অথবা অনেক দিন আগে একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল, ওইটা প্রজেক্টের সবগুলো সার্ভিস আপ আছে কিনা, এই জিনিসগুলো একটা টাইমলি মেনটেন করার জন্য হচ্ছে মাঝে মাঝে স্ক্রিপ্ট রান করে টেস্ট করা হয়। এই জিনিসটার জন্য প্রয়োজন। হ্যাঁ, এটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, হতে পারে। এটা আসলে বেস্ট অন সিচুয়েশন, ডিমান্ড, রিকোয়ারমেন্ট, তাই না? স্ট্রাকচার, এগুলোর উপর আসলে ডিপেন্ড করে বেসিক্যালি। ওকে, সো আমরা অটোমেশন সম্পর্কে হালকা একটু ডিসকাশন করলাম। আপনারা একটু করে নিয়েন, আমার ডকুমেন্টে আসলে ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, সো আপনারা অটোমেশনটা সম্পর্কে একটু ডিটেলস এখান থেকে দেখে নিয়েন। আর আমরা যেহেতু পাইটেস্ট প্লেরাইটটা আমরা ডিসকাশন করব, সো পাইটেস্টটা সেলেনিয়ামের চেয়ে আসলে কেন পাইটেস্টটা আসলে, সরি, প্লেরাইটটা আসলে বেশি, কারণ হচ্ছে কি, এটা আপনার ফাস্টার, আর অনেক ফেসিলিটিস আছে। ডকুমেন্টটা দেখে নিন আপনারা। হ্যাঁ, আমার ওই ডকুমেন্টে একদম ইন ডিটেলস মেনশন করা আছে। হ্যাঁ, তো যেটা কারণে আসলে সেলেনিয়ামের চেয়ে আসলে
প্লেরাইট, পাইটেস্ট এগুলো আসলে মার্কেটে অনেক আগে যাচ্ছে। তবে একটা ডিপেন্ডেন্সি আছে এখানে, সেটা হচ্ছে যে বর্তমানে যারা, আমি যতটুকু জানি মার্কেট অ্যানালাইসিস সবকিছু কনসিডারেশন করে আমি যতটুকু রিয়েলাইজ করতে পারছি এবং জানছি, ইনফরমেশন পাচ্ছি বা আমার কাছে আছে, সেটা হচ্ছে যে যারা এখন নতুন অটোমেশন আসলে যে কোম্পানিগুলো নতুন অটোমেশন স্টার্ট করতেছে তারা আসলে পাইথন বেসড, যদি পাইথন বেসড অনেক কিছু পাইথন বেসড চলে যাচ্ছে, অটোমেশন করতেছে। সো তারা পাইথন বেসড চলে মানে অটোমেশন ফোকাস করতেছে। হ্যাঁ, পাইথন, প্লেরাইট, পাইটেস্ট, হয়তো যদি হচ্ছে পারফরমেন্স টেস্টিং হয়, আমরা কিন্তু হচ্ছে K6 দিয়ে আমরা কিন্তু হচ্ছে পাইথন দিয়েও আমরা করতে পারি। সো সেক্ষেত্রে ধরুন হচ্ছে আপনার অনেকে হচ্ছে পাইথন বেসড যদি থাকে, তো পাইথন বেসড ফোকাস করতেছে। আবার যেগুলো প্রজেক্ট আপনার হচ্ছে অলরেডি লাইভে আছে, ওই প্রজেক্ট গুলো আসলে কুইকলি আপনার হচ্ছে সেলেনিয়াম থেকে পাইটেস্ট বা পাইথন বা প্লেরাইট আসলে চুজ করা হচ্ছে ডিফিকাল্ট। তো ওইগুলোর ক্ষেত্রে হয়তো একটু সময় লাগবে, বা যে কারণে আসলে ডিপেন্ডেন্স কারণে ওনারা চুজ করতে পারছে না আর কি। হ্যাঁ, জাস্ট আমি এই মেসেজটা আপনাদেরকে আমি একটু দিয়ে রাখলাম, আমার কাছে যতটুকু প্রবলেম হচ্ছিল শেয়ার করে রাখলাম আমি। ওকে, এখন আমরা একদম ইসেতে চলে যাবো, ডেপথে চলে যাবো। হ্যাঁ, সো আমরা এনভায়রনমেন্ট কিছু প্রিরিকুইজিশন লাগে। হ্যাঁ, বেশ কিছু প্রিরিকুইজিশন লাগে। কি কি প্রিরিকুইজিশন লাগে? কি কি প্রিরিকুইজিশন লাগে আমাদের অটোমেশনের ক্ষেত্রে? প্রথমত যেটা হচ্ছে আমাদের পাইথনটা ইনস্টল করতে হবে। এখানে লিংক দেওয়া আছে, আপনার এখান থেকে গিয়েও হচ্ছে আপনার পাইথনটা ডাউনলোড দিয়ে আপনার ইনস্টলেশন করে নেবেন যে যার মতো রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর হচ্ছে আপনার লাগবে হচ্ছে কি পাইচার্ম, বা আপনার যদি বিএস কোডে করেন বিএস কোড এডিটর করতে পারেন, আপনি যদি পাইথন ইউজ করে করতে পারেন। তবে প্লেরাইট, পাইটেস্ট, পাইথনের ক্ষেত্রে হচ্ছে পাইথনের সাথে যেহেতু এগুলোর সাথে যদি ইন্টিগ্রেটেড, সো পাইচার্মটা প্রিফার করি। সো আমি যেমন পাইচার্ম করি। সো আপনি যদি বিএস করে করা থাকে, বিএস করে আপনি করতে পারেন। সো এখানে পাইচার্ম এটা দেওয়া আছে। আর হচ্ছে কিছু রিকোয়ার্ড ইনস্টলেশন প্যাকেজ লাগে, সেটা হচ্ছে যে পিপ ইনস্টল পাইটেস্ট, এটা একটা লাগে। এগুলো কেন কেন লাগে? এই যে এখানে দেখেন পুরা এনভায়রনমেন্ট সেটআপ এর ভিতরে ডিটেলস দেওয়া আছে, একদমই ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এগুলো একটু সময় যদি পাই পরে আরো ডিসকাশন করবো। আচ্ছা, এটা লাগবে। হ্যাঁ, এটা লাগবে একদম। হ্যাঁ, আচ্ছা, পিপ ইনস্টল পাইটেস্ট। হ্যাঁ, পিপটা কি? পাইথন ইনস্টলেশন প্যাকেজ। ঠিক আছে, সো এখানে ইন ডিটেলস সবকিছু আছে, কি কি দরকার আপনার। তারপর হচ্ছে আপনার আমি বলি স্কিপ ডিটেলস, সেটআপ ডিটেলস। হ্যাঁ, এই যেখানে সব কিছু আছে, এভরিথিং আমি আপনাদের জন্য রেখে রাখছি। পিপ ইনস্টল প্যাকেজ, হ্যাঁ, প্যাকেজ ম্যানেজার ফর পাইথন। ঠিক আছে, পিপটা কি তাহলে? আপনি ধরুন এটাই আপনি ইনস্টলেশন করবেন, ঠিক আছে, বাট আপনি যদি বুঝেন আসলে পিপটার মিনিং কি, তাহলে কিন্তু অনেকটা বোঝা যায় যে কি পিপ ইনস্টল প্যাকেজ। পিপ ইনস্টল প্যাকেজ এটা কি? প্যাকেজ ম্যানেজার। কিসের জন্য? পাইথনের জন্য প্যাকেজ ম্যানেজার। সিম্পল, যেটা এখানে ইন ডিটেলস সব দেওয়া আছে। এটা লাগবে। হ্যাঁ, পিপ ইনস্টল পাইটেস্ট, এটা একটা লাগবে। হ্যাঁ, আর এটা লাগবে কি? প্লেরাইট ইনস্টলেশন করতে হবে, যেহেতু আমরা প্লেরাইটের সাথে ইন্টিগ্রেশন করে কাজ করবে, সো প্লেরাইটের সাথে ইন্টিগ্রেশন করতে হবে যেহেতু, সো এই ক্ষেত্রে প্লেরাইট ইনস্টলেশন করতে হবে। পিপ ইনস্টল প্লেরাইট, এটা লাগবে। হ্যাঁ, আবার পাইটেস্ট প্লেরাইট, পাইটেস্টের সাথে প্লেরাইটের সাথে ইন্টিগ্রেশন করে আমরা কাজ করবো, সো পিপ ইনস্টল পাইটেস্ট প্লেরাইট। ঠিক আছে, এটা লাগবে, এটা ইনস্টলেশন করতে হবে। আবার হচ্ছে ব্রাউজার ইনস্টলেশনের জন্য প্লেরাইট ইনস্টল, এটার ইনস্টলেশনটা লাগবে। ঠিক আছে, এগুলো আমরা কোথা থেকে কিভাবে করবো? আপনি যখন কোন একটা প্রজেক্ট তৈরি করবেন, যেমন আমার এখানে একটা তৈরি করা আছে। হ্যাঁ, আপনি যখন কোন একটা প্রজেক্ট তৈরি করবেন, যেমন এই জায়গা থেকে, যেমন নিউ প্রজেক্ট, সাপোজ নিউ প্রজেক্টে যখন আপনি যাবেন, নিউ প্রজেক্ট একটা তৈরি করলেন, রাইট? সো আপনি ইনস্টলেশন করার পরে নতুন একটা প্রজেক্ট তৈরি করলেন। আমি যদি একটু স্পিডে যাই আমাকে একটু বলবেন প্লিজ সবাই। হ্যাঁ, আমি কি স্পিডে যাচ্ছি এভরিওয়ান? না ভাইয়া। না না না। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার পরিচয়টা কিন্তু দেই নাই আমি, আমার পরিচয়টা লাস্টে দেবো ইনশাল্লাহ। ওকে,
আর আপনাদের থেকে আসলে আমি ইন্ট্রোডিউসিং আপাতত নেইনি, কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন, সবাই ব্যাপার অনেক। তো এই কারণে আসলে আমরা একদম ডিরেক্টলি স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, আর আমি যদি একটু লেটার স্টার্ট করছি। ওকে, আমরা একটা প্রজেক্ট তৈরি করব। হ্যাঁ, প্রজেক্ট যখন আমরা তৈরি করব, সো প্রজেক্টটা তৈরি করবো আসলে কিভাবে, নেমিং কনভেনশন আসলে কেমন হওয়া উচিত, প্রজেক্টের নামটা কেমন হওয়া উচিত। সো আমরা তো কি কি প্রিপজিশন লাগবে, ইনস্টলেশন করতে হবে সেটা আমরা বুঝলাম, সেটা কোথা থেকে কিভাবে করবো সেটাও আমরা একটু করে দেখবো। এখন আমরা যদি একটা প্রজেক্ট তৈরি করতে চাই, তাহলে আসলে আমরা কিভাবে প্রজেক্ট তৈরি করব। এখানে একটু লোকেশন দিবেন আপনার মতো করে আপনার ড্রাইভে, সো মেশিনে। সো তারপর হচ্ছে একটা প্রজেক্ট নাম দিবেন। হ্যাঁ, প্রজেক্ট নামটা আপনি কিভাবে দিতে পারেন, দেওয়া আছে সব ডিটেলস ইয়েতে দেওয়া আছে। ধরেন আমরা এটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করবো এখানে। হ্যাঁ, যেমন হচ্ছে সোয়াস ডেমো, এটা কি sosidemo.com। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা কাজ করবো যেহেতু, সো আমরা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। নামটা দিলাম। হ্যাঁ, এরপর দিব হচ্ছে কি, ধরুন হচ্ছে হাইফেন দিব, হাইফেন ইউজ করবো আমরা। ঠিক আছে, আমরা হাইফেন ইউজ করবো। হ্যাঁ, অথবা আপনার কোম্পানি যদি থাকে কোম্পানির নামটা শুরুতে দিয়ে দিতে পারেন, দিয়ে হচ্ছে হাইফেন দিতে পারেন, দিয়ে হচ্ছে প্রজেক্টের নাম দিতে পারেন। হ্যাঁ, okay। যেমন আপনি এখানে দিয়ে দিতে পারেন সিসিটি পাঠশালা, সাপোজ। কিছু বড়ার দরকার নেই, সিসিটি পাঠশালা দিলাম, নাম বলেছে না। তারপর হচ্ছে ওয়েব অটোমেশন দিলাম, নামটা কিন্তু একটু বড় হয়ে গেল। হ্যাঁ, সো আমরা নামটা জাস্ট আমাদের সিসিটি পাঠশালা এটা একটু কম দিই, ছোট করে দিই। হ্যাঁ, ওকে, সিসিটি পাঠশালা, এটা কি সোসিট না, এটার স্পেলিং মনে হয় এরকম না, সো সোজ ডেমো মনে হয় না স্পেলিং, সোজ ডেমো ওয়েব অটোমেশন, তাই তো। আচ্ছা, এরকম ভাবে একটা নাম দিলাম, নাম দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখানে হচ্ছে পাইথনের এটা চলে আসবে, এখানে লেটেস্ট ভার্সনটা। সো এখানে ক্রিয়েট দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি চলে আসলো। এটুকু তো সবাই তো ক্লিয়ার নাকি? আর আমি যা ডিসকাশন করছি এটুকু তো ক্লিয়ার সবাই? কোশ্চেন আপনাদের পরে নেব, নোট ডাউন দেখেন আপনারা, এটুকু তো সবাই তো ক্লিয়ার নাকি? আমরা হ্যান্ডস-অন নলেজ নিতে যাচ্ছি। হ্যাঁ, প্লিজ আমাকে একটু কোঅপারেট করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, জি ভাইয়া। আমরা জাস্ট ক্রিয়েট বাটনে, হ্যাঁ ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা এই যে ধরেন এরকম কিছু দিয়ে দিলাম আমি এখানে, ধরেন হ্যাঁ সাপোজ আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন, ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে এটা আমি কেটে দিলাম। হ্যাঁ, ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল, এরকম একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা কি করবো, যদি আমরা আজকে রো কোড লিখবো, হ্যাঁ লিনিয়ার বেস, আমরা কোনো স্ট্রাকচার ফলো করবো না, জাস্ট আমরা সিম্পল একটা স্ট্রাকচার ফলো করবো। এটা হচ্ছে যে এই যে একটা প্রজেক্টটা, হ্যাঁ প্রজেক্টে আপনার এখানে ডিরেক্টরিটা আপনি দেখতে পাচ্ছেন কোথায় আছে। এরপর আমরা কি করবো, প্রজেক্টটা যদি আমরা তৈরি করছি, আমরা ওই ইনস্টলেশন প্রসেসটা রান করে ফেলবো। হ্যাঁ, সো আমার এখানে অলরেডি তৈরি করা আছে, আমি ইনস্টলেশনটা ডান করে রাখছি এই প্রজেক্টের জন্য, যাতে সময় লাগে। সো এই কারণে জাস্ট আমি ইনস্টলেশন প্রসেসটা ডান করে রাখছি এখানে আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, আমাদের আরো প্রজেক্ট আছে যেহেতু, সো আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য, যাতে আপনাদের জন্য বোঝাতে ইজি হয় আর কি, আমাদের আন্ডারস্ট্যান্ড করতে ইজি হয়। আপনারা যেটা করবেন, এখানে দেখেন এই যে টার্মিনাল দেখতে পাচ্ছেন নিচে একদম, টার্মিনাল অপশনটা, অথবা ওটা একটু চাপলে আপনি টার্মিনালটা পেয়ে যাবেন। টার্মিনাল দেখতে পাচ্ছেন ভাই? সবাই টার্মিনালটা দেখতে পাচ্ছেন তো, রাইট? এই যে সবাই টার্মিনাল দেখতে পাচ্ছেন তো নাকি? জি ভাইয়া। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, টার্মিনালে সবাই চলে আসবো। হ্যাঁ, টার্মিনাল আসার পরে আমরা যেটা করব, এই যে একটা একটা করে যেটা আমরা এই করতে চাইছি এখানে, এই যে পিপ ইনস্টল পাইটেস্ট, এটা আপনি টাইপ করে দিতে পারেন, কপি করে আপনি দিতে পারেন, জাস্ট এই জায়গাতে আপনার মতো করে আপনি টাইপ করেন বা কপি করেন। দিয়ে এন্টার দিবেন জাস্ট। হ্যাঁ, একটা একটা করে যখন ডান হবে, একটা একটা করে ডান করবেন, আর একটা করে দিবেন, ডান করবেন, ডান করবেন, এভাবে প্রসেস কমপ্লিট করবেন। হ্যাঁ, সবগুলোর জন্য। ঠিক আছে, সো এখানে এরকম ভাবে সবগুলোর জন্য ডান করবেন। ওকে, এই যে কয়েকটা এখানে মেনশন করা আছে। হ্যাঁ, অথবা যদি কোনোটার প্রয়োজন মনে হয়, অথবা যদি এরকম মনে হয় যে না
আপনি যে ভার্সনটা দিচ্ছেন সেই ভার্সনটা আপগ্রেডেশনের প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এখানে কমেন্ট আছে, এখানে কমেন্ট থাকার কথা নাই, এখানে না, এখানে নাই প্রবাবলি। ওটা আপনাকে দিয়ে দিবি, ইনস্ট্রাকশন দিয়ে দিবি, আমার এখানেও আছে। হ্যাঁ, এখানে এখানেও আছে। হ্যাঁ, ডিটেলস দেওয়া আছে, এই যে সেটআপ ডিটেলস এখানে আছে, কোন জায়গায় আছে। হ্যাঁ, এই যে একটু জাস্ট আমি একটু দেখাই আপনাদের, আমি আপনাদের জন্য বোঝার জন্য ইন ডিটেলস এখানে দিয়ে রাখছি। হ্যাঁ, দেখি পরে আপনাকে করবে। জি জি, হ্যাঁ, এটা ডকুমেন্ট শেয়ার করে দেবো আপনাদের সাথে। হ্যাঁ, ডকুমেন্ট শেয়ার করো আপনাদের জন্য, ডকুমেন্ট এটা, ডোন্ট ওয়ারি। এটা দেওয়া আছে। হ্যাঁ, এটা দেওয়া আছে। আপনি এখানে টার্মিনালও পাবেন, যদি কখনো আপডেট করার প্রয়োজন হয়, ওনারা যদি বলে আপনারা টার্মিনালও পাবেন। ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন, এই যে পাইথন exe -m pip install --upgrade pip, যদি কোনো একটা এই আপনার লাইব্রেরি বা ডিপেন্ডেন্সি বা টুল যদি আপনাকে আপডেট করতে বলে, হ্যাঁ, প্যাকেজ যদি ইনস্টল করতে আপডেট করতে বলে, তাহলে যে এই কমান্ডটা দিলে আপডেট হয়ে যাবে। ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে ভাই তুমি এটা আপডেট করতে এই কমান্ডটা দাও, তখন আপনি জাস্ট ওটা দিয়ে আপডেট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ, সো যদি লেটেস্ট ইউজ না করেন, কোনো ব্যাকডেটেড কোনো ভার্সন যদি আপনি ইউজ করেন, হ্যাঁ, সো পিপ প্লেস দিলে পরে আপনি এখান থেকে পুরা, সরি বলেছে, হ্যাঁ, এখানে আপনার কি কি ইনস্টলেশন দেওয়া আছে পুরাটাই এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেমন আমার এখানে এতগুলো ইনস্টলেশন করা আছে, ভার্সন ওয়াইজ। হ্যাঁ, সো সবকিছু মেনশন করা আছে। সো এখানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, তো ডকুমেন্টে সবকিছু দেওয়া আছে, আমি এগুলোতে ইন ডিটেলস আপাতত যাচ্ছি না। হ্যাঁ, এটা গেল। হ্যাঁ, সো আমরা এগুলো ইনস্টলেশন করে ফেললাম। ফাইন, ইনস্টলেশন করার পরে আমরা যেটা করব, আমরা ইনস্টলেশন মোটামুটি করে ফেললাম। হ্যাঁ, সাপোজ ধরে নিচ্ছি আমরা ইনস্টলেশন করে ফেললাম। আমরা ইনস্টলেশন করার পরে আমরা যে কাজটা করব, আমি জাস্ট একটু এটা গ্লান্স আপনাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, যে যেমন পিপ ইনস্টল পাইটেস্ট, এটা কি কারণে ব্যবহার করে বেসিক্যালি, যদিও আছে সেটআপ ডিটেইলস এর ভিতরে। এটা ধরুন হচ্ছে আপনার পাইটেস্ট যে লাইব্রেরি গুলো আছে, পাইথনের সাথে ইন্টিগ্রেশন করার জন্য, ব্যবহার করার জন্য পাইটেস্ট যে লাইব্রেরি গুলো আছে সেগুলো ডাউনলোড করে এবং অটোমেটিক্যালি ইনস্টল করে। এটা ক্লিয়ার সবাই? এটা পাইথনেও আমাদের কাজ করতে হবে, প্লেরাইট পাইটেস্টও আমাদের কাজ করতে হবে। সো পাইটেস্ট লাইব্রেরি ডাউনলোড এবং ইনস্টলেশন করে কি করার জন্য, যে পাইথনের সাথে হচ্ছে আপনার কাজ করার জন্য। এটা গেল এটা। হ্যাঁ, পিপ ইনস্টল প্লেরাইট, পিপ ইনস্টল প্লেরাইট কি কারণে ব্যবহার করা হয়, এটা হচ্ছে আপনার প্লেরাইট অটোমেশন টুলটা ইনস্টলেশন করার জন্য। ওকে, ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আপনার কোনটা, এটা প্লেরাইট পাইটেস্ট, পিপ ইনস্টল প্লেরাইট পাইটেস্ট। হ্যাঁ, সো এটাও আমরা ব্যবহার করেছি যে প্লেরাইট পাইটেস্টের সাথে ইন্টিগ্রেশন করার জন্য। আর হচ্ছে ব্রাউজার ইনস্টলেশন, যেটা আর কি, হ্যাঁ, যে ব্রাউজার ইনস্টলেশন, যেমন হচ্ছে প্লেরাইট কি দিয়ে আমাদেরকে বেশ কয়েকটা ডিফল্ট ব্রাউজার দেয়, তাই না, ক্রোম, তাই না, সো ক্রোমিয়াম ব্রাউজার, ক্রোম ব্রাউজার, এরকম কয়েকটা 3টা ডিফল্ট ব্রাউজার দেয়, যে ব্রাউজার গুলো হচ্ছে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে এটা দিলে পরে ওই ব্রাউজার ফেসিলিটিস গুলো আমরা পেয়ে যাই তখন। ঠিক আছে, ওকে, এখন আমরা আসি পাইটেস্টটা কি এখন তাহলে। হ্যাঁ, পাইটেস্টটা কি, পাইটেস্টটা কি, সব কিছু দেওয়া আছে এদিকে। হ্যাঁ, এই জায়গাগুলোতে পুরা ডিটেলস দেওয়া আছে, যেখানে এখানে দেওয়া আছে মনে হয় শেষের দিকে, যে পাইটেস্টটা কি, পাইথন টেস্টিং ফ্রেমওয়ার্ক, বেসিকটার ভিতরে দেওয়া আছে এগুলো, পাইথন টেস্টিং ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ওকে, আর প্লেরাইটটা কি, প্লেরাইটটা কি কেউ বলতে পারবেন? অটোমেশন টেস্টিং টুল। রাইট, হ্যাঁ, ফ্রেমওয়ার্ক, তাই তো, অটোমেশন, তাই তো, অটোমেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক, রাইট। ওকে,
অটোমেশন টেস্টিং ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এখন আমরা এই ডিটেলসে চলে যাই, আমরা ডেপথে চলে যাই এখন। হ্যাঁ, আমরা মোটামুটি ইনস্টলেশন প্রসেস বুঝলাম। এখন আমরা যেটা করব, একটু ইন্টারনাল স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করবো আমরা। তারপর হচ্ছে আমরা তো মোটামুটি এখন পর্যন্ত একটু রিক্যাপ করি আমরা কি কি লার্নিং করলাম। আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়েছি। তারপর হচ্ছে আমরা ইনস্টলেশন প্রসেসটা একটু বোঝার ট্রাই করছি যে আসলে কি কি প্রিপোজিশন আছে, হ্যাঁ, যে কি কি লাগবে ইনস্টলেশন এনভায়রনমেন্ট রেডি করার জন্য কি কি লাগবে সেগুলো আমরা লার্নিং করছি, এবং কোথা থেকে আমরা এগুলো রান করতে পারবো। হ্যাঁ, এবং এগুলো মিনিংটা কি আসলে এবং কি কারণে ব্যবহার করে সেগুলো আমরা একটু বোঝার ট্রাই করছি। এবং হচ্ছে আমরা প্রজেক্টের নামটা আসলে কিভাবে দিলে বেটার হয়, সো ওটা নেমিং কনভেনশন যেটা, হ্যাঁ, জাস্ট নর্মাল একটা স্ট্রাকচার আমরা দেখছি যে আসলে এভাবে আমরা দিলে বেটার হয় আর কি। হ্যাঁ, একটা স্ট্রাকচার ফলো করা, দ্যাটস অল। সো এটুকু। আর হচ্ছে এখন আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্টারনালি আসলে কিভাবে কাজটা করে, ঠিক আছে? সো ইন্টারনালি কিভাবে কাজটা করে। এখন নর্মালি যেটা হাই লেভেল ইন্টারনালি যেভাবে কাজ করে, প্রথমত কি করে, ব্রাউজারটা ওপেন করে, তারপর হচ্ছে নতুন একটা ট্যাব ক্রিয়েট করে, রাইট, একটা ইউআরএল কি করে ব্রাউজার ইঞ্জিনে পাঠায়, পেজটা লোড করে, যে পেজটা ওপেন করে সেটাকে লোড করে, তারপর হচ্ছে কি করে স্ক্রিপ্টটাকে কন্ট্রোল রিটার্ন করে। হ্যাঁ, সো আমি যদি ইন ডিটেলসে যাই, সেটা হচ্ছে ধরেন আপনার এখানে ডিটেলস দেওয়া আছে এগুলো, হ্যাঁ, সবকিছু। যেমন প্রথম হচ্ছে কি করে, এখানে আমি একটু দেখাই আপনাদের। মানে এইটা যদি বলি, ধরুন হচ্ছে আপনার পাইতে যখন আমরা হচ্ছে রান করলাম, মানে পুরো কমপ্লিট ফ্লো ডায়াগ্রাম যেটা আর কি, পাই টেস্ট যেটা আমরা রান করলাম, আমাদের এটা স্ক্রিপ্টে রান করলাম, সে কি করে যখন আমরা স্ক্রিপ্টে রান করি কমান্ড প্রম্পটে গিয়ে বা টার্মিনালে গিয়ে, সে কি করে টেস্ট কেস গুলো কালেক্ট করে, অটোমেটিক্যালি সে বুঝে না তার মেকানিজম অনুযায়ী, যেমন টেস্ট আন্ডারস্কোর দিয়ে যে সমস্ত মেথড গুলো পাবে অটোমেটিক্যালি সে কি করে নেবে। হ্যাঁ, সো তারপর হচ্ছে কি করে পেজ ব্রাউজার কনটেক্সট, রিজলভ ফিচার, পেজ ব্রাউজার কনটেক্সট, ওই যে ব্রাউজার সেট আপ করে। হ্যাঁ, তারপর হচ্ছে কি করে সে পেজটাকে একটা ট্যাব ওপেন করে, ব্রাউজারের কনটেক্সট ব্রাউজার সেট আপ করার পরে সে কি করে ব্রাউজারটা লঞ্চ করার পর সে কি করে একটা কনটেক্সট নেয়, সো কনটেক্সট সেট আপ করে, এরপরে কি করে সে পেজটাকে পেজ মানে কি হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করে দিতে, যেমন এই যে নতুন একটা ট্যাব ওপেন করে না, অটোমেশন স্ক্রিপ্ট রান করার সাথে সাথে একটা ট্যাব ওপেন করে, ওটাকে বলতেছে কি পেজ ইউজ করতেছে, পেজ ইউজ করতেছে আমরা। সো এরপরে কি করে এই যে আপনার যেমন এই যে লঞ্চ ব্রাউজার লঞ্চ করে, যেটা আমি বলতেছিলাম আর কি, যে রিজলভ ফিচার গুলোকে রিজলভ করে, দ্যাট মিন্স ব্রাউজারটাকে লঞ্চ করে, কনটেক্সট ক্রিয়েট করে, হ্যাঁ, আইসোলেটেড সেশন, দ্যাট মিন্স আমি যে ব্রাউজারটা ওপেন হচ্ছে, সেশনটা স্টার্ট হচ্ছে একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত সে কি করে কন্টিনিউ করার জন্য এবং এটা রেজলিউশন ডান করার জন্য সে কনটেক্সটটাকে ক্রিয়েট করে। এরপরে যেটা করে একটা পেজ ক্রিয়েট করে, পেজটা কি ট্যাব যেটা, হ্যাঁ, যখন অটোমেশন স্ক্রিপ্ট রান হচ্ছে একটা করে, যখন ট্যাব ওপেন হচ্ছে, ইউআই যখন ওপেন হচ্ছে একটা ট্যাবে, ওই ইউআরএলটা দিয়ে হিট করলে ওই ইউআইটা ব্রাউজারে একটা ট্যাবে হচ্ছে আপনার ইউআরএলটা দিয়ে হিট করতেছে, তারপর হচ্ছে ওপেন হচ্ছে, ওইটাকে হচ্ছে বলতে কি পেজ। এরপরে কি আপনার হচ্ছে ওই টেস্ট স্টেপ গুলো রান করতেছে, এই যে স্টেপ গুলো যেটা রান করে, হ্যাঁ, এই যেটা এখানে স্টেপ গুলো রান করেছে। আচ্ছা, এরপরে কি করেছে অ্যাসারশন করে, এখানে কিন্তু কোনো মানে ওয়েট করার প্রয়োজন হয় না, সে অটোমেটিক্যালি ওয়েট করে ফেলে, সো অ্যাসারশন করে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি করে কনটেক্সট অথবা ব্রাউজার যেটা আমরা সেশন স্টার্ট করছিলাম, ব্রাউজার ওপেন করছিলাম, সেটাকে ক্লোজ করে দেয়। অটোমেশনের ক্ষেত্রে সিনেমের ক্ষেত্রে আপনারা যারা কি করছেন সেটা হচ্ছে যে গেট ইউআরএল, আমরা যখন মানে ব্রাউজার ওপেন করছি, গেট ইউআরএল করছি, তখন কি সেশন স্টার্ট হয়েছে, তাই না? তারপর আমরা সেশনটা ক্লোজ করছি কখন, টিআর ডাউন করে, ব্রাউজারটা ক্লোজ মেথড ইউজ করে আমরা ক্লোজ করছি, রাইট? সো এটার ক্ষেত্রে আপনার ওই সেম কনসেপ্টই, বাট একটু সিনট্যাক্স একটু ডিফারেন্ট, নাথিং এলস। হ্যাঁ, কারণ প্রোগ্রামিং সবগুলো কনসেপ্ট সেম, সিনট্যাক্স একটু ডিফারেন্ট, আর কিছু না।
সো এখানে ক্লোজার পেজটাকে কন্টেক্সটটাকে ব্রাউজারটাকে সে ক্লোজ করে তারপর হচ্ছে আমাদের একটা রিপোর্ট প্রোভাইড করে, ঠিক আছে? সো রিপোর্ট প্রোভাইড করে হচ্ছে ইন্টারনাল মেকানিজম। আর আমরা বেসিক্যালি আমরা যখন প্লেরাইট পাইটেস্ট ইউজ করব তখন হচ্ছে আপনার এই জিনিসগুলো এখানে ইন ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, এই যে ব্রাউজার, ঠিক আছে, এই যে আমি যা যা বললাম এখানে ইন ডিটেলস অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে, আপনি এগুলো দেখে নিন, অনেক লার্নিং করতে পারবেন এখান থেকে। আচ্ছা, নর্মালি যেটা হয় যে আমরা যখন প্লেরাইট পাইটেস্ট যখন আমরা ইউজ করি তখন হচ্ছে আপনার এই যে যে পেজ থেকে ব্রাউজার ওপেন করতেছে, কনটেক্সট ক্রিয়েট করতেছে, তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করতেছে, ইন ডিটেলস লাগে না, জাস্ট আমরা একটা লাইনের মাধ্যমে আমরা এক্সিকিউট করে ফেলতে পারি। আমি দেখাবো একটু পরে আপনাদেরকে টুলজেন ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যদি সময় থাকে। ওকে, তাহলে দেখেন আমি এখানে দেওয়া আছে প্রবাবলি দেওয়া আছে কিনা একটু দেখি। এই যে দেখেন এখানে, হ্যাঁ, এই যে প্রথমত নর্মালি আমরা যখন এই যে সেলেনিয়ামে যখন আমরা অটোমেশন করছিলাম আমরা হচ্ছে ওয়েব ডেভেলপ ম্যানেজার ইউজ করে প্রথমে কি থাকলো, আমরা হচ্ছে অনেক দিন আগে আমরা যখন শুরুতে আমি যখন 2012 সাল 2015 সাল থেকে অটোমেশন যখন স্টার্ট করি তখন থেকে আমরা কি করছিলাম, প্রত্যেকটা ব্রাউজার এক একটা ড্রাইভার ইউজ করে, তাই না, সিকিউরিটি পারপাসে। সো যেমন ফায়ারফক্স ব্রাউজার বা ফায়ারফক্স ড্রাইভার ইউজ করে, ক্রোম ব্রাউজার ক্রোমিয়াম ইউজ করে। সো এরকম ভাবে প্রত্যেকটা ব্রাউজার এক একটা কি করে ড্রাইভার ইউজ করে সিকিউরিটি পারপাসে, তাই না? আমরা তখন কিভাবে করছি, শুরুর দিকে ওই exe ফাইলগুলো ডাউনলোড করতে হয়েছে আমাদের, ডাউনলোড করে একটা স্পেসিফিক পাতে রাখতে হয়েছে আমাদের exe ফাইলটা, পাতে রাখার পরে পাতটা চিনে দেওয়া লাগছে, তারপর হচ্ছে আমরা কি করে রাখছি, আমরা অটোমেশনটা আমরা তারপর হচ্ছে ওই ব্রাউজার থেকে আমরা ইউজ করতে পারছি, যে কমেন্ট লিখে লিখে, তাই না, কোড লিখে লিখে, যে তুমি এটা করো যে ভাই পাতটা দেখাইছি আমরা যে সিস্টেম ডট গেট প্রপার্টি দিয়ে আমরা পাত দিয়ে হয়তো অনেক করছেন কিনা জানি না, ওরকম ভাবে আমরা কাজটা করছি, তাই না? তারপর হচ্ছে আমরা ম্যানুয়ালি হচ্ছে ব্রাউজার লঞ্চ করছি কোড লিখে, তারপর হচ্ছে আপনার মানে স্টেপ লিখছি, তারপরে কি হলো আপনার ওয়েব ডেভেলপ ম্যানেজার চলে আসে। তার মানে ওয়েব ডেভেলপ ম্যানেজার আসার পরে কিন্তু আর ওই যে সেট প্রপার্টি বা ব্রাউজার সেটআপ এগুলো করার প্রয়োজন হয় না, কারণ কি ওর ভিতরে পুরো প্যাকেজটাই আছে। আমি জাস্ট আপনাদেরকে রিলেট করে ট্রাই করছি মানে প্রিভিয়াস ভার্সন গুলাতে আর কি, হ্যাঁ, যারা যারা কাজ করছেন ইজিলি রিলেট করতে পারবেন। সো তার মানে কি আমরা ওইটার মাধ্যমে কিন্তু ইজিলি করতে পারছি। সো ওইটাকে আমরা কিন্তু এটা হিসেবে কনসিডার করতে পারি। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে যে যেমন হচ্ছে playwright.chromium.launch সেটার মাধ্যমে কি ব্রাউজারটা আমরা লঞ্চ করতেছি, রাইট? তারপর হচ্ছে কি ব্রাউজার থেকে কিছু কনটেক্সটটা নিচ্ছে, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার একটা পেজ ওপেন করতেছে, দ্যাট মিনস একটা ট্যাব ওপেন করতেছে। তার মানে আমার এখানে কয়টা লাইন ক্রিয়েট করা লাগতেছে, কয়টা লাইনে কোড লেখা প্রয়োজন হচ্ছে, 3টা, রাইট? 3টা লাইনে কোড লেখার প্রয়োজন হচ্ছে। বাট আমি যদি প্লেরাইট প্যাকেজ ইউজ করে যদি আমি কাজটা করি, তো যেগুলো আমরা ইনস্টলেশন করছি, ইন্টিগ্রেশন করছি, আমাদের 3টা লাইন কোনো প্রয়োজন নাই। অনেকে আপনারা হয়তো ওই 3টা লাইন ইউজ করে করতে পারেন, বাট আনলিমিটেড প্রয়োজন নাই, কারণ আমার কোড ডুপ্লিকেশন বানানোর কোনো প্রয়োজন নাই। এত কোড রিডান্ডেন্ট মানে আননেসেসারি কোড লেখার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। সো ওকে, এরপর হচ্ছে আমরা এই যে 3টে লাইন আমরা ইউজ করলাম, বাট আমরা এই 3টে লাইন এখন ইউজ করবো না। আমরা 3টে লাইন ইউজ না করে আমরা কিভাবে কোড লেখা যায় সেটা আমরা করবো, হ্যাঁ। এখানে ইন ডিটেলস দেওয়া আছে, আপনি একটু দেখে নিন, ইন ডিটেলস আপনারা দেখে নিন, হ্যাঁ। এখন আমি এখানে ডিটেলস আর গেলাম না। ওকে, এরপর হচ্ছে আপনার যেটা, হ্যাঁ, আমরা ইচ্ছেতে চলে যাই। আমরা মোটামুটি স্ট্রাকচারটা একটু দেখলাম যে ইন্টারনাল আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে। সো এই জায়গাগুলোতে জাস্ট আমি আপনাদেরকে এই নলেজটা শেয়ার করার একটাই কারণ, আমরা যখন অটোমেশন কোডটা লিখবো তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে কিভাবে কাজটা হচ্ছে, কোনটার পর কোনটা আসতেছে, কোনটার পর আমরা কোন স্ক্রিপ্টটা লিখতেছি, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা কোন কোডটা লিখে আমরা আসলে এখানে এক্সিকিউশন হচ্ছে, এটা কিন্তু ইজিলি আমরা বুঝতে পারবো। ওকে, ওকে, সো আমরা এখন কি করব, আমরা কোডে চলে যাবো, হ্যাঁ। ইন্টারনাল স্ট্রাকচার মোটামুটি আমরা একটু বুঝলাম, এরপর আমরা হচ্ছে কোডে চলে যাবো, হ্যাঁ। কোডে গিয়ে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে, দেখেন আমি এখানে প্রজেক্টের আন্ডারে জাস্ট আমি একটা কি করছি, এসআরসি নামের একটা সোর্স মানে এসআরসি নামের একটা ফোল্ডার ডিরেক্টরি তৈরি করছি আমি, হ্যাঁ। সো এই ডিরেক্টরির ভিতরে আমি কি করছি, একটা সেটিংস নামের একটা হচ্ছে প্যাকেজ তৈরি করছি,
ডিরেক্টরি কখন ইউজ করবেন, প্যাকেজ কখন ইউজ করবেন, সেটার সম্পর্কেও এখানে ডিটেলস মেনশন করা আছে। এই যে প্যাকেজ বেস ডিরেক্টরি, কখন আপনি ডিরেক্টরি ইউজ করবেন, কখন প্যাকেজ ইউজ করবেন, এই হ্যাসেলটা আপনি করবেন ডেফিনেটলি। সো এটা কারণে আমি আপনাদেরকে এখানে আমি রেখে দিছি, হ্যাঁ, যে ভাই যখন আপনার টেস্ট পেজ কনফিগ ফাইল এগুলো যখন আপনি অর্গানাইজ করবেন, স্ট্রাকচার যখন করবেন, তখন আপনি ডিরেক্টরি ইউজ করবেন। একটু বলেই দিই আমি, আপনি যখন কোড ইউজ করবেন, কোড ইউজ করার প্রয়োজন হবে, তখন হচ্ছে আপনি প্যাকেজ দিবেন, প্যাকেজে ক্রিয়েট করে দেন হচ্ছে তার আন্ডারে হচ্ছে আপনার স্ট্রাকচার মেনটেন করবেন। সেখানে দেওয়া আছে, আমি জাস্ট একটু বলে দিলাম আপনাদেরকে। ওকে, সো আমরা মোটামুটি ইন্টারনাল ফ্লোটাও দেখলাম। এখন আমরা যেটা এই জায়গাটাতে যাই, এখানে যেটা আছে আর কি, হ্যাঁ, আমরা এখানে হচ্ছে একটা টেস্ট নামের এসআরসির আন্ডারে, আপনি এসআরসির যদি না তৈরি করতে চান কোনো প্রবলেম নাই, ইনিশিয়াল লেভেলে স্টার্টিং হিসেবে আপনি এটার আন্ডারে ডিরেক্টলি হচ্ছে আপনার একটা প্যাকেজ তৈরি করে ফেলতে পারেন বা ডিরেক্টরি তৈরি করে ফেলতে পারেন, টেস্ট নামের একটা প্যাকেজ তৈরি করে ফেলেন আপনারা। যারা একদম জিরো লেভেলের আছেন, রিস্ক নেওয়ার দরকার নাই, একদম কম্পিউটার লেভেলটাকে একটু বাড়াই নেন আগে, এরপর আস্তে আস্তে আপনি আপনার মতো করে লার্নিং করেন, আস্তে আস্তে হচ্ছে আপনি ডিটেলসে যান, ইন ডেপথে যান, হ্যাঁ। সো আপনি এটা জাস্ট আপনি একদম জিরো লেভেল বলে আপনাকে বলতেছি আমি। সো আপনি জাস্ট এই প্রজেক্টের উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে আপনি এই যে প্যাকেজ, হ্যাঁ, প্যাকেজ নেমটা দিবেন, আপনি প্যাকেজ নেমটা আপনার মতো করে আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন হচ্ছে টেস্ট নামের একটা প্যাকেজ দিয়ে দিবেন, যেটা আমরা টেস্টিং এর কাজ করবো, কোড লিখবো, যেটা আমরা টেস্ট কেস লিখবো, তো টেস্ট সাথে এজ যুক্ত দেবো আমরা, হ্যাঁ, পেজ যদি লিখি পেজেস দিব আমরা। সো এটা স্ট্রাকচার আমরা পরে দেখবো, এই যে যেমন এই যে পুরা একটা ফাইনাল স্ট্রাকচার যেটা, এই যেটা এই স্ট্রাকচারটা আমরা পরে দেখবো, হ্যাঁ, এটা আমরা নেক্সট দিন দেখবো ইনশাআল্লাহ। এখন যেটা করবো আমরা, এই যে একটা প্রজেক্ট, যেটা এই প্রজেক্ট আন্ডারে একটা টেস্ট নামের একটা ধরুন হচ্ছে আমরা ফোল্ডার তৈরি করব বা প্যাকেজ তৈরি করব, এটার আন্ডারে হচ্ছে আমরা ক্লাস তৈরি করব, হ্যাঁ, পেজ বা এগুলো না, এগুলো আজকে তৈরি করবো না আমরা এভাবে। ওকে, আমরা ধরুন একটা প্যাকেজই তৈরি করছি, সাপোজ একটা প্যাকেজ তৈরি করলেন টেস্ট নামে, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। ইন্টার দিলে সাথে সাথে একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে, হ্যাঁ। ওকে, একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে, ওই প্যাকেজের আন্ডারে যেমন হচ্ছে টেস্ট নামের প্যাকেজ, এটার আন্ডারে হচ্ছে রাইট ক্লিক করবেন, নিউতে যাবেন, পাইথন ফাইলে গিয়ে হচ্ছে যে পাইথন ফাইল অটোমেটিক্যালি একটি আছে টেস্ট আন্ডারস্কোর লগইন, হ্যাঁ, দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি হচ্ছে আপনি কি করবেন, জাস্ট এন্টার দিবেন, আর কিছু দরকার নাই, হ্যাঁ, এন্টার দিবেন। ওকে, এন্টার দিবেন, হ্যাঁ। সো এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম ধরনের একটা পিওয়াই পাইথন এক্সটেনশন, py.py এক্সটেনশন দিয়ে একটা পাইথন ফাইল তৈরি হয়ে গেছে। ওকে, আচ্ছা, সবাই তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না? এভরিওয়ান প্লিজ রেসপন্স। জি জি হ্যালো, জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা ফাইলটা তৈরি করলাম, পাইথন ফাইল তৈরি করলাম, এই পর্যন্ত কোনো ডাউট আছে এই প্রসেসটাতে, যে ভাই এই প্রসেসটাতে বুঝি নাই? আমি রিপিট করবো প্রয়োজন, আবার রিপিট করছি আমি। আপনি ধরুন হচ্ছে একটা প্রজেক্ট যেটা তৈরি করছেন, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে হচ্ছে আপনি একটা প্যাকেজ নাম দেওয়া প্যাকেজ তৈরি করেন বা ডিরেক্টরি যেটাই করেন এখন তৈরি করলেন, তৈরি করার পরে আপনি নামটা দিলেন, ধরুন প্যাকেজে তৈরি করলাম, টেস্ট নামে একটা করলাম আমরা, টেস্ট দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে কি আপনার হচ্ছে এটার আন্ডারে একটা পাইথন ফাইল তৈরি করবেন, রাইট? সো যখন আমরা কোনো একটা ফাইল তৈরি করব, হ্যাঁ, টেস্টের আন্ডারে যখন কোনো একটা পাইথন ফাইল তৈরি করে কাজ করব, দ্যাট মিনস আমরা টেস্ট কেস লিখবো। সো এই ফাইলটার নাম ডেফিনেটলি টেস্ট আন্ডারস্কোর দিবেন। এই ফাইলটার নাম কি হবে সবসময়? কি হবে বলবেন না প্লিজ? টেস্ট আন্ডারস্কোর কি হবে? টেস্ট আন্ডারস্কোর, রাইট। এটা কেন দিব? কারণ হচ্ছে কি যখন আমরা রান করব তখন সে অটোমেটিক্যালি বুঝে নেবে যে টেস্ট আন্ডারস্কোর দিয়ে কোন একটা পাইথন ফাইল খুঁজবে সে, হ্যাঁ। যদি না পায় সে রানই করবে না, যদি না পায় সে রানই করবে না। সেই কারণে আমরা কি টেস্ট আন্ডারস্কোর, পাইটেস্ট হচ্ছে এই কাজটা করবে, রাইট। সো এটা না পেলে পরে সে রানই করবে না। টেস্ট আন্ডারস্কোর মানে কি? আমার টেস্ট কেস ফাইল, একদম সিম্পল। না, আমি সহজ আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, হ্যাঁ। সো তার মানে
আপনি যত ধরনের মানে লগ ইনের জন্য হোক, ড্যাশবোর্ডের জন্য হোক, বা হচ্ছে আপনার ধরুন হোম পেজ টেস্ট করবেন বা চেক আউট পেজ টেস্ট করবেন, যে কোনো পেজের মানে টেস্ট কেস লেখার জন্য আপনি পাইথন ফাইল তৈরি করবেন টেস্টের আন্ডারে, টেস্ট আন্ডারস্কোর দিতে হবে। যেমন টেস্ট আন্ডারস্কোর ড্যাশবোর্ড, আবার আরেকটা যদি ওয়ার্ড থাকে হাইফেন দিয়ে আরেকটা ওয়ার্ড দিবেন, ড্যাশবোর্ড ভ্যালিডেট বা ড্যাশবোর্ড টেস্ট যেটাই দেন না কেন আপনার মতো করে। হ্যাঁ, সো এরকম ভাবে হচ্ছে আপনার টেস্ট আন্ডারস্কোর দিয়ে দিয়ে আপনি তৈরি করবেন। আমরা নেক্সট দিন দেখবো মাল্টিপল টেস্ট কেস তৈরি করবো যখন, তখন আমরা দেখবো নেক্সট দিন। ওকে, এটা গেল। হ্যাঁ, এটা তো সবাই ক্লিয়ার তাই না? টেস্ট আন্ডারস্কোরটা দিব আমরা, এবং কেন দিব, নামটা কিভাবে দিব, দেখেন। এরপর আমরা যেটা করব, ভিতরে চলে আসলাম। হ্যাঁ, ধরেন এখানে কিছুই থাকলো না। হ্যাঁ, কিছুই থাকবে না, এখানে একদম খালি থাকবে। সো আমরা নামটা দিয়ে দিই একটা, টেস্ট আন্ডারস্কোর লগইন অ্যাপ্লিকেশন। আরেকটা দিলাম আমরা নাম জাস্ট, হ্যাঁ, লগইন অ্যাপ্লিকেশন দিলাম। ওকে, এখন দেখো প্রথমে কি করতে হবে। আমাকে যেটা করতে হবে, দেখেন এখানে playwright.sync API ফর্ম হইতে playwright.sync API, প্লেরাইটের ভিতরে ইন্টিগ্রেশন কিভাবে দেখেন, প্লেরাইটের ভিতরে সিঙ্ক এপিআই আছে একটা, দুটো এপিআই এখানে কাজ করে, একটা সিঙ্ক এপিআই, সিঙ্ক এপিআই। সো সিঙ্ক এপিআই এর আমরা এখানে কাজ করতেছি, কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ স্টেপগুলা অটোমেট করবে, হ্যাঁ, এক্সিকিউশন করবে, ভ্যালিডেট করে এক্সিকিউশন করবে। সো playwright.sync API, এটা হচ্ছে আমরা কোথা থেকে পাচ্ছি, এখান থেকে আমরা ইম্পোর্ট করব কি, পেজ আর এক্সপেক্ট। পেজটা আমরা ইম্পোর্ট করবো কেন, ওই যে পেজের জন্য। সো প্রত্যেকটা পেজে তো আমাকে কাজ করতে হবে। সো এক্সপেক্টটা কিসের জন্য করবো আমরা, অ্যাসারশনের জন্য। এটা কিসের জন্য করব, অ্যাসারশনের জন্য আমরা করব। ওকে, আচ্ছা, এটুকু তো মোটামুটি ক্লিয়ার সবাই তাই না? আমি দেখেন এখন যদি আমি লিখি, দেখেন ফর্ম দেওয়ার সাথে সাথে চলে আসবে playwright.sync API, এটা প্লেরাইট থেকে আসতেছে। হ্যাঁ, async API আছে, sync API দেখেন, ইম্পোর্ট আমার একটা আছে, আমি একটা কিছুদিন আগে একটা এমসিপি সার্ভার, ওই অটো কোড জেনারেশনের একটা করছিলাম আমি। এমসিপি সার্ভারের সাথে ইন্টিগ্রেট করে কিভাবে অটোমেটিক্যালি কোড জেনারেট করে আপনার কাজ করা যায়, ফিক্সিং করা যায়, সেটার উপর আমি আরেকটা সেশন নিয়েছিলাম। এটা আমাদের থ্রিসিটি বাচ্চারা ইউটিউব চ্যানেল আছে। সো অটোমেটিক্যালি যারা কোড জেনারেট করে জায়গাগুলোতে কাজ করতে চান, এমসিপি সার্ভার সেট আপ করে, তারা ওই জায়গাতে ওটা পাবেন। সো ওই ইউটিউবের ভিডিওটা দেখলেও আপনারা অনেকটা আরো পাবেন। মানে এই যে আমার এখানে অটোমেটিক্যালি অনেক কোড কিন্তু সাজেশন আকারে দিয়ে দিচ্ছে। সো ওই ভিডিওটা দেখলে আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন, অনেক কোড আপনি দেখবেন সাজেশন আকারে আপনাকে অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছে। জাস্ট আপনাকে কি করতে হবে, বুঝে কোডগুলো লিখতে হবে। চ্যাটজিপিটি থেকে নেন, ক্লাউড থেকে নেন, বা জেমিনি থেকে নেন, বা যেটি থেকে নেন না কেন, বাট আপনাকে বুঝে কাজটা করতে হবে। ওকে, আপনি যতই বলেন না কেন ভাই, যতই চ্যাটজিপিটি আসুক না কেন, ক্লাউড আসুক না কেন, আমাকে একটা প্রজেক্ট করে দিচ্ছে ভাই, আলটিমেটলি আপনাকে তো বেসিকটা তো বুঝতে হবে তাই না? ভাই ক্লাউড আপনাকে বা চ্যাটজিপিটি আপনাকে টেস্ট কেস লিখে দিচ্ছে ম্যানুয়ালি, অটোমেশন স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, আপনাকে তো বুঝতে হবে সেটা আসলে কোনটা কি কারণে ব্যবহৃত হচ্ছে, কিভাবে আমি এখানে এটা লিখবো, আপনার ক্লিয়ার থাকতে হবে তাই না? কারণ এটা যখন আপনি ফিক্স করতে যাবেন বা নতুন করে যখন আবার করতে যাবেন, তখন আবার প্রবলেম ফেস করবেন। সো এই, হ্যাঁ, সো ইম্পোর্ট কি করবো আমরা, পেজটাকে ইম্পোর্ট করবো। ওকে, আরেকটা কি করবো, যদি আমার দুটো জিনিস প্রয়োজন হবে, এখন আমরা দিয়ে রাখি এক্সপেক্ট, অ্যাসারশনের জন্য এটা। হ্যাঁ, প্লেরাইট থেকে আসতেছে। এরপর আমরা যেটা ইউজ করবো, দেখেন আমি আপনাদেরকে জাস্ট একটু বুঝাই দিই আগে, তারপর হচ্ছে আপনাদেরকে আমি কোড লিখতেছি। আমি দেখেন বেশি সময় লাগবে, তো এই কারণে আমি জাস্ট অল্প সময়ের ভিতরে যাতে জিনিসগুলো একটু কভার করে ফেলা যায় এবং ডান করে ফেলা যায়, এই কারণে জাস্ট আমি আপনাদেরকে এইটাতে আমি জাস্ট বুঝাই দিচ্ছি আর কি। দেখেন এই লাইনটা তো মোটামুটি সবাই ক্লিয়ার তাই না? ওকে, এটা গেল। এরপর হচ্ছে আমরা এই লাইনটাতে আসি। এই লাইনটা কাজটা কি আসলে বেসিক্যালি, আপনি যখন প্রত্যেকটা মানে কিওয়ার্ড বা লাইন বাই লাইন যখন আপনি জিনিসগুলো বুঝে যাবেন, তখন দেখবেন আপনার কাছে অনেকটা ইজি লাগতেছে। হ্যাঁ, আমার আজকে কনসেপ্টটা দেওয়া হচ্ছে মেন টার্গেট এটা, যে আপনাদেরকে একদম পুরা যা কোড লিখতে রান করা পর্যন্ত যা যা লাগে, এই জিনিসগুলো যদি আপনাদেরকে একদম হ্যান্ডসাম আমি ধরাই দিতে পারি, তাহলে আপনার একদম মানে সবকিছু আপনার কাছে অনেক কিছুই আপনার কাছে পানির মতো লাগবে, যতই আপনি একদম জিরো লেভেল থাকেন। আজকে যে কোড লিখতে পারেন না, আজকে কোড লিখতেছেন শুরুতে, সেও দেখবেন যে অটোমেশন স্ক্রিপ্ট লিখে আজকে এক্সিকিউট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। সো এখন দেখেন এটা কি, এই লাইনটার জন্য আমি আরেকটু ব্যাকে যাই। এই লাইনটার জন্য সবকিছু এখানে দেওয়া আছে, দেখেন
এই যে দেখেন এখানে দেওয়া আছে যে এই এর ভিতরে এই যে সেটআপ ডিটেইলস এর ভিতরে দেওয়া আছে প্রভাবে, হ্যাঁ, এটার ভিতরে দেওয়া আছে, ঠিক আছে, এটার ভিতরে দেওয়া আছে, আপনারা দেখেন ওটা, হ্যাঁ, না ফার্স্ট স্ক্রিপ্ট এটার ভিতরে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে প্রভাবে, হ্যাঁ, ইন ডিটেইলস সব দেওয়া আছে, ঠিক আছে, ইন ডিটেইলস এই যে এখানে সব দেওয়া আছে, এই যে দেখেন গেট ভ্যালু গেট ডেফ, এই যে এখানে সব দেওয়া আছে ইন ডিটেইলস। ওকে, এটা সেটআপ রিলেটেড, আমি আপনাদের জন্য ভেঙে ভেঙে রাখছি এখানে, এটা সেটআপ রিলেটেড আছে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার ফার্স্ট স্ক্রিপ্ট যখন আপনি লিখবেন তখন এটা এখানে আছে, এখানে মোটামুটি সবগুলো দেওয়া আছে। অ্যাসারশন কিভাবে আপনি করবেন, রান কিভাবে করবেন, এসটিএমএল রিপোর্ট কিভাবে জেনারেট করবেন, সবকিছুই এখানে দেওয়া আছে। ওকে, এই জায়গাতে দরকার নেই আমার এগুলো এখন আপাতত, হ্যাঁ, এগুলো দরকার নেই আপাতত, আমরা যা লার্নিং করে যাই, ঠিক আছে। ওকে, আমরা এই যে ডেফটা কি কারণে ব্যবহার করে কেউ বলবেন, একটু বলতে পারবেন একটু, ডেফটার ফুল মিনিং কি? ডেফটার ফুল মিনিং কি বলেন বলেন? হ্যালো, এই ফাংশন ডেফিনেশন দেখেন এখানে কাজ রাখছি, দেখছেন আপনাদের বোঝানোর জন্য আমি কাজ করে রেখে দিয়েছি এখানে। এই ফাংশন ডেফিনেশন ডিফাইন্ড এ ইউজার ডেফিনেশন, ইফ দ্য ইউজার ডিফাইন্স এ ইউজার ডিফাইন্ড ফাংশন অবজেক্ট, ঠিক আছে, এটা ফাংশনটা কি, ফাংশন লেখার জন্য ইউজ করা হয়। ওকে, এটা ফাংশন লেখার জন্য ইউজ করা হয়। আচ্ছা, এরপর দেখেন এটা কি, কে বলতে পারবেন? হ্যালো, কেউ বলতে পারবেন? প্লিজ একটু কুইকলি রেসপন্স দিয়েন, কারণ আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো টার্গেট সময়ের ভিতরে। হ্যালো, আমি কি আপনাদের সাথে আছি নাকি নাই? আমি তো আছি না, রাইট, একটু বললেন সবাই, হ্যাঁ, একটু বললেন সবাই প্লিজ, হ্যাঁ, বেশি সময় নেন না আপনারা, হ্যাঁ, না জানলে বলেন ভাই, ভাই জানি না, সমস্যা তো নাই, বুঝছেন। আচ্ছা, এটা কি একটা মেথড, টেস্ট মেথড বা টেস্ট কেস বা ফাংশন, টেস্ট মেথড, টেস্ট মেথড, টেস্ট মেথড, এটা কি টেস্ট মেথড। ওকে, টেস্ট মেথড, হ্যাঁ, এটা কি কাজ, এটা এক একটা টেস্ট কেস, এটা কি এক একটা টেস্ট কেস, এই টেস্ট কেসটার নামটা কি কেউ বলতে পারবেন? এই টেস্ট কেসের কাজটা কি, এনিওয়ান? ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করা। রাইট, ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করা, তাই তো। দেখেন এই যে টেস্ট আন্ডারস্কোর, এটা দ্বারা কি বোঝাচ্ছে, একটা টেস্ট মেথড। আমরা অটোমেশনের ক্ষেত্রে, সেলেনিয়ামের ক্ষেত্রে যারা যারা এখানে লার্নিং করছেন, টেস্ট ইঞ্জিন ফ্রেমওয়ার্ক ইউজ করছেন, রাইট, টেস্ট ইঞ্জিন ফ্রেমওয়ার্ক। আমরা সেক্ষেত্রে যখন আমরা টেস্ট কেস লিখছি, হ্যাঁ, সো এট দ্য টেস্ট জেনারেশন ইউজ করে, আমরা তখন হচ্ছে যখন এট দ্য টেস্ট জেনারেশন ইউজ করি তখন এটা কি বুঝাইছে, যখন আমরা রান করছি অটোমেটিক্যালি কি করছে, যে ধরে নিছে যে ভাই এটা একটা টেস্ট কেস বা টেস্ট মেথড, রাইট। যারা যারা যাদের আইডিয়া আছে, সো এটার ক্ষেত্রে কি এখানে টেস্ট আন্ডারস্কোর দেওয়া মানে কি, এটাকে একটা টেস্ট মেথড হিসেবে সে কনসিডার করে, সিম্পল, এটাকে সে কি করে, টেস্ট মেথড হিসেবে সে কনসিডার করে। এ সবাই টেস্ট মেথড হিসেবে সে কনসিডার করে। ওকে, এখন টেস্ট মেথড হিসেবে কনসিডার করে, রাইট। আচ্ছা, এরপর
তার মানে কি আমি যতবার এখানে যদি এই টেস্ট লগ ইন ফিচারের আন্ডারে বা পাইথন ফাইলের আন্ডারে যদি আমি হচ্ছে 100টা টেস্ট কেস লিখে এখানে টেস্ট আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে আমাকে প্রত্যেকটা। যখন রান করবো তখন হচ্ছে এটাকে টেস্ট কেস বা টেস্ট মেথড হিসেবে সে কনসিডার করবে। ক্লিয়ার সবাই এটুকু? আচ্ছা, এরপর দেখেন লগ ইন। দেখেন এটা আমরা হচ্ছে কি টেস্ট মেথড হিসেবে কনসিডার করতেছি। লগ ইন কি, ধরেন হচ্ছে আমরা চিন্তা করি যদি হচ্ছে লগ ইন একটা ফিচার বা লগ ইন কেসটা আমরা লগ ইন ফাংশনালিটি আমরা চেক দিব উইথ কি ভ্যালিড ক্রেডেনশিয়াল। দেখেন এর ভিতর থেকে আমরা কিন্তু টেস্ট কেস টাইটেলটা বের করে ফেলতে পারতেছি যে আমরা টেস্ট করব লগ ইন ফাংশনালিটি কিভাবে, ভ্যালিড ক্রেডেনশিয়াল দিয়ে। ডেসক্রিপশনটা বুঝতে পারছেন সবাই? ওইটাকে আমরা কি টেস্ট কেস টাইটেলটাকে আমরা শর্ট করে আমরা এখানে একটা টেস্ট মেথডের নাম দিচ্ছি টেস্ট আন্ডারস্কোর হাইফেন টেস্ট মানে আন্ডারস্কোর লগ ইন আন্ডারস্কোর উইথ আন্ডারস্কোর ভ্যালিড ক্রেডেনশিয়াল। আপনি আপনার মতো দিতে পারেন যে টেস্ট আন্ডারস্কোর লগ ইন উইথ ভ্যালিড ইউজার ভ্যালিড ইনফরমেশন, যেটা দেন আপনার মতো দিতে পারেন, সমস্যা নাই। ওকে, এখন দেখেন আসেন এই পেজটা এটা কোথা থেকে আসে? এই পেজটা এই যে এটা পেজ পিকচার। পেজ পিকচার আমরা যে বিভিন্ন ধরনের যে ব্রাউজার, হ্যাঁ সেটআপ, বিভিন্ন ধরনের সেটআপ রিলেটেড যেগুলো আমরা শুরুতে ডিসকাশন করছিলাম, এই কাজগুলো করতেছে এখানে এটা দিয়ে। আরেকটা আছে কি নন, যেটা নন এটা যেন কিভাবে হবে, দাঁড়ান আমি একটু দেখে নিই। তো একটু একটু দেখলো এটা আমি আপনাদেরকে মানে বোঝানোর জন্য আর কি পুরোনো হওয়ানো সিনটেক্স গুলো ভালো মতো এটা দিলাম আমরা, হ্যাঁ কলম দিয়ে আমরা হচ্ছে পেজ পিকচারটা দিয়ে দিলাম এখানে। আরেকটা দেখেন এখানে নন, এই ননটা কেন ইউজ করা হয়েছে? আমরা এই যে আমরা নর্মালি যখন হচ্ছে এসটিএনজি ফ্রেমওয়ার্ক ইউজ করে যখন আমরা কাজটা করছি তখন আমরা কি করছি বলুন তো, ভয়েড ইউজ করছি না? যারা জানেন ভয়েড ইউজ করছি, ভয়েড ইউজ করছি না? এই ভয়েডটা কেন ইউজ করছি আমরা? ভ্যালু রিটার্ন করবে না, রাইট? কারণ টেস্ট মেথড বা টেস্ট কেস আসলে সে ভ্যালু রিটার্ন করে না। সবাই কি ক্লিয়ার এটুকু? টেস্ট মেথড বা টেস্ট কেস সে কখনো কি ভ্যালু রিটার্ন করে না। ওকে, আচ্ছা টেস্ট মেথড বা টেস্ট কেস সে কখনো ভ্যালু রিটার্ন করে না। সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন তার মানে এটাতে কি নন রিটার্ন ভ্যালু, ভয়েড, এটাতে আমরা সিম্পলি ভয়েড ইউজ করতেছি আর কি, হ্যাঁ যে কোনো ভ্যালু রিটার্ন করবে না, এটা সিম্পলি এরকম। তার মানে দেখেন ডেপ দ্বারা আমরা কি বোঝাচ্ছি, একটা বলেন ডেপ দ্বারা কি বোঝাচ্ছি আমরা? ফাংশন, রাইট? ডেপ দ্বারা আমরা বোঝাচ্ছি কি? ফাংশন, রাইট? আচ্ছা, এরপর টেস্ট আন্ডারস্কোর লগ ইন, ওটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? কে টেস্ট ফাংশন বা টেস্ট মেথড, তাই তো? টেস্ট মেথড। আচ্ছা, পরেরটাতে আমরা কি বলতেছি? পরেরটাতে আমরা কি বলতেছি? পিকচার, তাই তো? প্লেরাইট টেস্ট পিকচার। ওকে, এই কিওয়ার্ড গুলো আপনি একটু নিয়ে নিন। আর আমার এখানে ডিটেলস দেওয়া আছে, কোথায় ডিটেলস দেওয়া আছে আমি সেটা বলে দিই আপনাদেরকে। এই যে দেখেন স্কিপ ডিটেলস, এই স্কিপ ডিটেলস এর ভিতরে সব পাবেন এখানে। দেখেন আমি আপনাদেরকে বলে দিই, এই যে দেখেন আমি যে একটু আগে যেটা বললাম সিঙ্ক এপিআই, প্লেরাইট ডট সিঙ্ক এপিআই কেন ইউজ করছি এখানে সেটা মেনশন করা আছে। সিঙ্ক এপিআই টা কি, হ্যাঁ
পেজ কি? এই যে আমি যেটা বলছিলাম যে একটা ব্রাউজার ট্যাবকে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ। সো এখানে দেখেন আরো ইন ডিটেলস এক্সপেক্ট কি, সব ডিটেলস দেওয়া আছে এই জায়গাতে। তারপর হচ্ছে আপনার ডেফ কি, ফাংশন ডেফিনেশন, রাইট? ফাংশন ডেফিনেশন একটা ফাংশন ক্রিয়েট করার জন্য ব্যবহার করে, যেটা অলরেডি আমরা ডিসকাশন করছি। এরপরে দেখেন টেস্ট আন্ডারস্কোর লগইন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল, টেস্ট ফাংশন নেম, দিস ইজ দ্য নেম অফ ইউর টেস্ট কেস, টেস্ট কেসের নাম। এটা শুরু হয় কি দিয়ে? টেস্ট আন্ডারস্কোর দিয়ে, আদারওয়াইজ পাইটেস্ট উইল নট রান ইট, রান করবে না। তারপরে কি? পেজ, পেজ কোলন পেজ, যেটা পিকচার প্লাস টাইপ ইন্ট, এটা এটা দুইটা পার্ট আছে, এগুলো আপনারা দেখে নিন। হ্যাঁ, ইন ডিটেলস আমি এখানে দিয়ে রাখছি, যাতে ইন ডিটেলস একদম যাওয়া পসিবল এই মুহূর্তে। পেজটা হচ্ছে কি ছোট হাতে পি, যেটা পি দিয়ে পেজ, যেটা পেজ পিকচার, এটা প্লেরাইট পিকচারে বিল্ড ইন প্লেরাইট পিকচার। এটা কি করে? অটোমেটিক্যালি প্রোভাইড করে কি, ওই যে ব্রাউজার ট্যাবটাকে আমাদের প্রোভাইড করে, ঠিক আছে। পেজের যে অবজেক্ট গুলা, ওই পেজটাকে ব্যবহার করবো, ওই পেজের একটা অবজেক্ট ক্রিয়েট করে আমাকে পেজটাকে ব্যবহার করতে হবে অবজেক্টের মাধ্যমে। সো এটা জন্য আমাদেরকে ইউজিবিলিটি করে, ঠিক আছে। ব্রাউজার ম্যানুয়ালি ক্রিয়েট করার প্রয়োজন হয় না। ওই যে আমি বলছিলাম না আপনাদেরকে শুরুতে, যে ব্রাউজার ক্রিয়েট করবে, তারপর হচ্ছে ব্রাউজার লঞ্চ করবে, তারপর কনটেক্সট ক্রিয়েট করবে, হ্যাঁ, তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করবে। এটাই হচ্ছে আপনার এই যেটা আমি যে বললাম, ঠিক আছে, প্রয়োজন হয় না। হ্যাঁ, সো এরপর হচ্ছে কি, বড় হাতের পেজ যেটা আছে টাইপ ইন্ট, এটা ঠিক আছে। এটার কাজটা কি? কোড সাজেশন দেবে আমাদেরকে, বেটার রিডেবিলিটি, হেল্প ডিবাগিং করে, আমাদের হেল্প করে ডিবাগিং করতে। এই যে এটা হচ্ছে কি, অফ টাইপ প্লেরাইট পেজ, এটা টাইপ ইন থাকবে, ঠিক আছে। বেটার রিডেবিলিটি দেয়, কোড সাজেশন দেয় আমাদেরকে, ঠিক আছে। নন যেটা রিটার্ন টাইপ, এটা আপনাদের জন্য আমি সব এগুলো করে রাখছি। রিটার্ন টাইপ তার মানে কি, এই ফাংশনটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, সে আমাদের কি দিবে? সে আমাদের পাস অথবা ফেল দিবে, ঠিক আছে। সো তাহলে হচ্ছে আপনার সিম্পল, যেটা কোনো ভ্যালু রিটার্ন করবে না, জাস্ট অ্যাকশন ক্রিয়েট করবে, অ্যাসারশন করবে। ওকে, সো এটা হচ্ছে আপনার ইন ডিটেইলস এইটুকু সম্পর্কে। আমি যা যা ডিসকাশন করছি পর্যন্ত সবাই কি ক্লিয়ার এটুকুতে? আমাকে একটু কোঅপারেট করেন প্লিজ, সবাই আমাকে কোঅপারেট করেন। তাহলে আমার একটু লিখতে একটু সময় বেশি লাগবে, তারপর আমি একটু লিখবি। হ্যাঁ, দেখেন আমাকে কিন্তু সে সাজেশন আকারে দিচ্ছে, দেখছেন? টেস্ট আন্ডারস্কোর লগইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড ক্রেডেনশিয়াল, একটু বড় হয়ে গেল, তারপর আমি দিলাম আর কি। হ্যাঁ, পেজ কোলন পেজ, পেজ তারপরে কি, বড় হাতের ওকে। আচ্ছা, এটা যেন ছিল। ভাই, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন, এখানে হ্যাঁ, যে অ্যারো চিহ্ন দিয়ে নাম যে কথাটা লিখছি, এটা কেন? ওই যে বললাম না, ভ্যালু রিটার্ন করবে না। আমরা তো এখানে কোনো রিটার্ন টাইপ ইউজ করতে হবে। টেস্ট কেস আমরা যখন লিখি, তখন আমরা কিভাবে লিখি? আমরা যখন টেস্ট কেস লিখি, আমরা দিই না যে পাবলিক ভয়েড, তারপর মেথড নেমটা দিই না, জি জি, তারপরে কি দেই, তারপর হচ্ছে এর ভিতরে হচ্ছে আমরা কোড লিখি, তাই না? রাইট, হ্যাঁ। এর ভিতরে আমরা কোড লিখি। এটা সেম টাইপ, আমরা এখানে তো ভ্যালু রিটার্ন করতেছি না। আচ্ছা, এই টেস্ট কেস ফাংশনের কোনো রিটার্ন টাইপ হবে না? না না না, টেস্ট কেস তো টেস্ট কেস মানে কি, সে কোনো ভ্যালু রিটার্ন করবে না। একটা রিটার্ন টাইপ কি ভয়েড, আর হচ্ছে ভ্যালু রিটার্ন করে, ডাটা টাইপের উপর বেস করে, ইন্টিজার অথবা ডবল ফ্লোট বা স্ট্রিং যেটা হোক না কেন, তাই না? টেস্ট কেস হ্যাঁ, হ্যাঁ। কখনো ভ্যালু রিটার্ন করে না, টেস্ট কেস কখনো ভ্যালু রিটার্ন করে না। লাইক আপনারা যারা হচ্ছে অটোমেশনে যখন কোড লিখছেন, পাবলিক, তার আমি আপনার জাস্ট একটু দেখাই দিই একটু আর কি। হ্যাঁ, যেমন পাবলিক, জাভাতে ভয়েড লিখতে হবে। হ্যাঁ জাভাতে হোক, হ্যাঁ বলে হলো একটা, হ্যাঁ পাবলিক ভয়েড, তারপর হচ্ছে ধরুন হচ্ছে লগ ইন অ্যাপ্লিকেশন উইথ ভ্যালিড
জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ, ভ্যালিড ক্রেডেনশিয়াল। এইভাবে যদি আমরা কি করছি, টেস্ট কেস লিখছি না, এটা হলো কি টেস্ট মেথড বা টেস্ট মেথড নেম, তার মানে কি টেস্ট কেস যে টাইটেলটা সেটা আমরা হচ্ছে একটা টেস্ট মেথড লিখতেছি, তাই না? পাবলিক, আমরা পাবলিক রাখতেছি, এরপর একটা ভয়েড দিচ্ছি, তার মানে কি এর ভিতরে হচ্ছে আমরা আমাদের যে ড্রাইভার, তারপর হচ্ছে ড্রাইভার ডট গেট দিয়ে হচ্ছে আমরা এর ভিতরে ভেরিয়েবলটা আমরা ইউআরএলটা দিয়ে দিচ্ছি, তাই তো? দিয়ে আমাদের মতো করে হচ্ছে আমরা এক্সিকিউশন করতেছি, রাইট? এই যে এই কাজটাই যে ভয়েড ভ্যালু রিটার্ন করছে না, এটা দ্বারা কি যেটা বোঝাচ্ছে, কোনো ভ্যালু রিটার্ন করবে না সে। বুঝতে পারছেন? পাইথনের পাইটেস্টের অনুযায়ী হচ্ছে এটা এরকম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এরপর আমরা যেটা করবো দেখেন, এরপর আমরা যেটা করবো পেজ ডট, দেখেন আমাকে কিন্তু সে সাজেশন দিয়েছে গোটো, আমরা জাস্ট এখানে ডবল কোটেশন দিয়ে হচ্ছে আমরা ইতে দিব, আমরা ইউআরএলটা দিয়ে দিই এখানে। হ্যাঁ, জাস্ট আমরা ডিটেইলসে যাব না, ইউআরএলটা এখানে দিয়ে দিলাম পেজ ডট গোটো। গোটো দ্বারা আসলে কি বোঝাচ্ছে এখানে? গোটো দ্বারা কি বোঝাচ্ছে? ওই যে আমি এই পেজে যাব, এই পেজটা সে ওপেন করবে। আগে যেটা আমি দেখালাম যে ড্রাইভার ডট গেট মেথড দিয়ে যেটা আমরা সেলেনিয়াম বা টেস্ট ইঞ্জিন ফ্রেমওয়ার্ক লিখছি, দেখে আমরা ব্রাউজার ওপেন করছি, তাই না? তার মানে কি ওই ব্রাউজারে এই ইউআরএলটাতে সে হিট করবে। এখানে গোটো ইউজ করা হয়, পাইটেস্ট প্লে আইডি গোটো ইউজ করা হয়, ঠিক আছে? এরপর হচ্ছে কি জাস্ট আমি দেখেন, এরপরে দেখেন এটুকু হলো। হ্যাঁ, এরপরে নর্মালি যেটা আমাদের কি করতে হবে দেখেন, আমি এই জায়গাতে যাই এখন। কি করতে হবে? এই ব্রাউজারটা প্রথমে ওপেন করতে হবে। আমি ব্রাউজারটা ওপেন করলাম, ওকে। তারপর হচ্ছে কি আমার এই ব্রাউজারে একটা ট্যাব নিতে হবে, ট্যাবটা নিছি আমি। নেওয়ার পরে কি করতে হবে, ওই অ্যাড্রেস বারের ভিতরে আমার কি ইউআরএলটা দিতে হবে। এই যে এটার মাধ্যমে আমরা ইউআরএলটা দিলাম, এই যে এটার মাধ্যমে গোটো মেথডের মাধ্যমে। আপনি গোটোতে ক্লিক করেন, কন্ট্রোল চেপে কার্সর নিচে করেন, এখানে অটোমেটিক্যালি ডিটেইল পাবেন সব। এই এখানে ডিটেইল দেওয়া আছে উপরে, হ্যাঁ, সব ডিটেইল দেওয়া আছে এই জায়গাতে। এটা কোনটা কি কাজ না কাজ সব দেওয়া আছে। এটা এটুকু দ্বারা সে কি করবে, এই যে জায়গাতে এসে এই যে এখানে সে ইনপুট দিবে ব্রাউজার হিসেবে। ক্লিয়ার সবাই? এই যে এখানে, ওকে, এটুকু হয়ে গেল। তাহলে কি মেথডের মাধ্যমে আমরা ইউআরএল অ্যাড্রেস বার হিট করতেছি, আমরা ব্রাউজারে আমরা হচ্ছে ইউআরএলটা দিচ্ছি গোটো মেথডের মাধ্যমে। আচ্ছা, এরপর দেখেন, এরপর আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই ইউজার নেম ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিতে হবে, রাইট? পাসওয়ার্ড ফিল্ডে ভ্যালু ইনপুট দিতে হবে। নরমালি কি করবো, এই পেজ আমরা আসছি, ম্যানুয়ালি আমরা কি করব, ইনপুট দেবো, তাই তো? যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার, তাই না? স্ট্যান্ডার্ড ইউজার, এটা আমরা ম্যানুয়ালি ইনপুট না দিয়ে কি করবো, অটোমেশন স্ক্রিপ্টের মাধ্যমে আমরা ইনপুট দিব, রাইট? আমরা যদি অটোমেশন স্ক্রিপ্টের মাধ্যমে ইনপুট দেই, তাহলে আমরা কিভাবে ইনপুট দিব? আমাকে প্রথমত কি করতে হবে, এই ইউজার নেম ইনপুট ফিল্ডটাকে আগে লোকেট করতে হবে, বের করতে হবে, ধরতে হবে যে ভাই এটা কোন জায়গায় আছে। এই ইউজার নেম ইনপুট ফিল্ড এটা কি কেউ বলতে পারবেন? ইউজার নেম ইনপুট ফিল্ডে কি কেউ বলতে পারবেন? এটা একটা ওয়েব এলিমেন্ট। এটা একটা কি? এটা একটা ওয়েব এলিমেন্ট। যেমন সোয়াট টেক্সট, এটা একটা ওয়েব এলিমেন্ট। ল্যাবস, এটা একটা ওয়েব এলিমেন্ট। পাসওয়ার্ড ইনপুট ফিল্ড, এটা একটা ওয়েব এলিমেন্ট। লগ ইন বাটন, এটা একটা ওয়েব এলিমেন্ট। এগুলো টেক্সট এক একটা, এগুলোকে এক একটা ওয়েব এলিমেন্ট। এখানে যদি একটা ইমেজ থাকতো সেটা একটা ওয়েব এলিমেন্ট। কোন একটা ওয়েব এলিমেন্টের এলিমেন্টকে লোকেট করতে হলে, ওয়েব এলিমেন্টের এলিমেন্টটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে তাকে কি করতে হবে, ওয়েব এলিমেন্টটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে স্ক্রিপ্টের মাধ্যমে তাকে লোকেট করতে হবে, ওই ওয়েব এলিমেন্টের এলিমেন্টটাকে লোকেট করতে হবে। সো এটাকে আমরা কিভাবে লোকেট করব? প্রথমত আমরা যেটা করতে হবে, নরমালি যেটা আপনার ইয়াতে প্লেরাইট যেটা সাপোর্ট করে, যে হচ্ছে আপনার ধরেন এখানে আছে, যেমন ধরেন হচ্ছে প্লেস হোল্ডার, গেট বাই প্লেস হোল্ডারের মাধ্যমে করতে পারি, গেট বাই টেক্সটের মাধ্যমে করতে পারি, গেট বাই রুলের মাধ্যমে করতে পারি, আবার হচ্ছে এখানে সিএসএস সিলেক্টের মাধ্যমে করতে পারি, আবার হচ্ছে আমরা এখানে গেট বাই লেভেলের মাধ্যমে করতে পারি, আবার হচ্ছে এক্স পাথের মাধ্যমে করতে পারি। বাট সবচেয়ে বেশি হাইলি রিকমেন্ড করে বেশি ইউজ করার জন্য গেট বাই রোল বেশি একদম হাই প্রায়োরিটিতে রাখে। কারণ এখানে আছে অলরেডি, হ্যাঁ, হাই প্রায়োরিটিতে রাখে। এই যে গেট বাই লোকেট রোলস, হ্যাঁ, এই যে এখানে অলরেডি আছে, আপনি এগুলো একটু দেখেন।
এখানে দেখলে মোটামুটি বুঝতে পারবেন, হ্যাঁ, যে আসলে কোনটাকে কিভাবে রিকমেন্ড করা হয় ইউজ করার জন্য। ঠিক আছে, এখানে এই এক্সাম্পল সহ দেওয়া আছে। যেমন আপনার এই জায়গাটাতে এই যে গেট বাই রুল, হ্যাঁ, এই যে প্রিফার, ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস যেটা গেট বাই রুল প্রথম ইউজ করা হয়। তারপর গেট বাই লেভেলটাকে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে রাখা হয়। লেভেল যদি থাকে গেট বাই প্লেস হোল্ডারটাকে তারপরে রাখা হয়, গেট বাই টেক্সটটাকে তারপরে রাখা হয়, সিএসএস টাকে তারপরে রাখা হয়। যদি ভাই এইগুলা দিয়ে যদি আপনি বারবার সার্ভ করতে না পারেন, দেন হচ্ছে সিএসএস সিলেক্টর দিয়ে। আমরা অটোমেশনের ক্ষেত্রে সেলেনিয়াম বা টেস্টিং এর ক্ষেত্রে আমরা সিএসএস সিলেক্ট ইউজ করে কাজ করছি, সেখানে সিএসএস সিলেক্ট ইউজ করে কাজ করতে পারে। বা টেক্সট পাথটা এখানে হাইলি রিকমেন্ড করা হয় না, একদম মানে রিকমেন্ডেড করাই হয় না ধরতে গেলে। একদম পারদর্শী যদি নাই হয় তখন হচ্ছে আপনার এখানে এক্সপার্ট ইউজ করে বলা হয়। ঠিক আছে সবাই, এটুকু তো ক্লিয়ার মনে হয়, তাই না? এখানে গেট বাই রুল দ্বারা কি বোঝাচ্ছে, এক্সাম্পল সব দেওয়া আছে, রুল দ্বারা কি বোঝাচ্ছে, নেম দ্বারা কি বোঝাচ্ছে, হ্যাঁ, আপনি কিভাবে এটা নিতে পারবেন একদম ইন ডিটেইলস সবকিছু দেওয়া আছে। রুল মানে বাটন, নেম মানে লগইন, ঠিক আছে। এখানে কিভাবে জিনিসগুলা কি হবে এগুলো আমরা পরে ডিসকাশন করবো আরো। তো এটা হচ্ছে আপনার কোনটা কিভাবে রিকমেন্ড করা হয় মার্কেটে, এটা আমি দেখালাম আপনাদেরকে। এখন দেখেন গেট বাই প্লেস হোল্ডার, দেখেন আমি এই জায়গাটাতে দেখেন ওই পেজ অবজেক্টিভ, পেজের যে অবজেক্ট আছে যেটা এই যে পেজ, এটার মাধ্যমে কি আমরা সব কিছু নিতে পারছি। তার মানে এই পেজ ডট দিলেই অটোমেটিক্যালি পেয়ে যাবেন আপনি এগুলো, দেখেন। ঠিক আছে, পেজ গেট বাই প্লেস হোল্ডার দিয়ে হচ্ছে কি ওই প্লেস হোল্ডারটার ভিতর দিয়ে দিবেন। তারপরে ফিল করবো আমরা ফিল মেথড দিয়ে। আমরা সেলেনিয়াম টেস্টিং ফ্রেমওয়ার্কে একটা কোন একটা ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট করছি কি দিয়ে, কে বলতে পারবেন? স্যান্ড কেজ মেথড দিয়ে, রাইট? স্যান্ড কেজ মেথড দিয়ে, হ্যাঁ। আর এখানে পাইথন প্লেরাইট পাইটেস্টে ফিল মেথড ইউজ করা হয়। ফিল মেথডের মাধ্যমে হচ্ছে কোন একটা ইনপুট ফিল্ডে ভ্যালু আমরা ইনপুট দিই। কেউ একটু বলবেন প্লিজ, কোন একটা ফিল্ডে ভ্যালু ইনপুট দিতে গেলে কিভাবে আমরা ইনপুট দিব পাইটেস্ট প্লেরাইটে? বলেন প্লিজ, একজন প্লিজ, যে কেউ। পাইটেস্ট প্লেরাইটে আমরা ভ্যালু একটা ফিল্ডে ভ্যালু ইনপুট দিতে গেলে আমরা কিভাবে ইনপুট দিব, কোন মেথডের মাধ্যমে? ইন্টারভিউতে কোশ্চেন করবে কোন মেথডের মাধ্যমে, বলেন প্লিজ। ফিল মেথড, নাম কি? শাওন, কিসের মাধ্যমে, কি মেথড? হ্যালো, রাইট, ফিল মেথডের মাধ্যমে, হ্যাঁ। ওকে, এখন ফিল মেথডের মাধ্যমে যে কোনো ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিতে গেলে ফিল মেথডের মাধ্যমে দেবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের যেটা করতে হবে দেখুন, এখন যেটা করবো আমরা ওই যে বলছিলাম যে কোনো একটা ফিল্ডের বা ওয়েব এলিমেন্ট, বাটন, টেক্সট বা ইনপুট ফিল্ড বা হচ্ছে আপনার একটা লিঙ্ক, হ্যাঁ, একটা ইমেজ, লেভেল, যেটি হোক না কেন, এক একটা কি ওয়েব এলিমেন্ট। এই ওয়েব এলিমেন্টের এলিমেন্টটাকে লোকেট করতে হলে আমাদের কি করতে হবে, এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে হলে আমাকে লোকেট করতে হবে। অথবা একটা বাটনের উপরে ক্লিক করব, একটা টেক্সটকে আমরা গেট করব, অথবা আমরা একটা ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিব, ড্রপডাউন লিস্টে ভ্যালু সিলেক্ট করব। তাহলে আমাদের কি করতে হবে, ওই ওয়েব এলিমেন্টের এলিমেন্টটাকে আমাদের আগে লোকেট করতে হবে। কিভাবে লোকেট করবো? এই যে বিভিন্ন ধরনের রুলের মাধ্যমে, সিএসএস সিলেক্টরের মাধ্যমে, এক্সপাথের মাধ্যমে। তো আমরা এটাকে আমরা কিভাবে করব, এই ফিল্ডের উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে যে ইন্সপেক্টর যাব, ইন্সপেক্টর যাওয়ার পরে দেখেন আমরা প্রথমে আমরা রুল কোনটা নিব, এই কোনটা নিব, আমরা এখানে লোকেট অন গেট বাই প্লেস হোল্ডার, রাইট? আমরা গেট বাই প্লেস হোল্ডার লিখছি, তাই না? গেট বাই প্লেস হোল্ডার, রাইট? সো এখন আপনি দেখেন গেট বাই প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট আছে এখানে, দেখেন তো আছে? দেখেন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এই যে এডিট এজ এইচটিএমএল, দেখেন তো সবাই একটু, এখানে প্লেস হোল্ডার আছে না, অ্যাট্রিবিউট আছে। এই প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটাকে বোঝাচ্ছে। যদি প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট থাকে তার ভ্যালুটা নিয়ে নেবেন, ভ্যালুটা নিয়ে নেবেন, ভ্যালুটা নিয়ে নিলাম আমরা। নিয়ে আমরা কি করব, এই যে এখানে আমরা কোডটা লিখবো, দেখেন পেজ ডট গেট বাই, দেখেন এই যে গেট বাই টেক্সট, প্লেস হোল্ডার, লেভেল, দেখছেন, অ্যাট্রিবিউট, গেট বাই অল্টার টেক্সট, গেট বাই রুল, গেট বাই টাইটেল,
এই বেশ কয়েকটা আছে এগুলো, তার মানে গেট বাই প্লেস হোল্ডার আমার কি দিতে হবে, পাঠাতে হবে। দেখেন তো সেলফ টেক্সট এক্সট্রাক্ট, তো সেলফ আমি হচ্ছে এখানে আপাতত টেক্সট পাঠাবো। হ্যাঁ দেখেন ইউজার নেম, দেখুন অটোমেটিক্যালি আমাকে সাজেশন আকারে দিচ্ছে। সো আমি কি করব, সাজেশনটা নিব না, এই মুহূর্তে আপনাদের বোঝার সুবিধা আমি প্লেস হোল্ডার টেক্সট আমি এখানে দিয়ে দেবো, ওই যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটে ভ্যালুটা দিয়ে দিলাম এখানে আমি। ওকে, এরপর আমি কি করব, এটুকুতে আমি কি করলাম, ওই ওয়েব এলিমেন্টটাকে আমি লোকেট করলাম। কোনটা, এই যেটা, এই যে ইউজার নেম ইনপুট ফিল্ডটাকে আমি ফিল্ডের এলিমেন্টটাকে আমি লোকেট করলাম। কারণ কি, এই ইউজার নেম ইনপুট ফিল্ডের এলিমেন্টটাকে আমি যখনই লোকেট করতে পারবো তখনই কি আমি এখানে ভ্যালু ইনপুট দিতে পারবো, তাছাড়া কিন্তু হবে না, এরর দিবে। ওকে, সো হ্যাঁ আচ্ছা, এটুকু দ্বারা আমি লোকেট করলাম ওয়েব এলিমেন্টটাকে। এরপরে দেখেন ডট, আমি কি ওই ইনপুট ফিল্ডে ভ্যালু দিব, ইনপুট ফিল দেখেন সেলফ ভ্যালু দিব। হ্যাঁ অনেক কিছু আমরা পাঠাতে পারবো, টাইম আউট পাঠাতে পারেন, সেলফ হিসেবে প্যারামিটার কনস্ট্রাক্টর এই যে ইনিশিয়ালাইজ করার জন্য যে কনস্ট্রাক্টর কল করার সময় সেটা পাঠাতে পারেন, ভ্যালু পাঠাতে পারেন। আমি ভ্যালু পাঠাবো কি ফিল, ভ্যালু পাঠাবো কি আমি জাস্ট ম্যানুয়ালি করি আমরা, হ্যাঁ সমস্যা নাই। এটার যে আপনার হচ্ছে ইউজার নেমটা যেটা আপনার কাছে থাকবে ওই মুহূর্তে ভ্যালিড ইউজার নেম, এটা এখানে এটার জন্য হচ্ছে এটা, এই ভ্যালিড ইউজার নেমটা আমরা পাঠিয়ে দেবো এখানে। ওকে, এই ভ্যালিড ইউজার নেমটা পাঠিয়ে দেবো। এটুকু দ্বারা কি হলো, ওই ইনপুট ইউজার নেম ইনপুট ফিল্ডটাকে আমরা লোকেট করলাম, লোকেট করে হচ্ছে ওই ইউজার নেম ইনপুট ফিল্ডের ভিতরে আমরা হচ্ছে ইনপুটটাকে ফিল করলাম, তার মানে কি পাসওয়ার্ডটাকে ইউজার নেমটাকে আমরা দিলাম। ঠিক আছে, ওকে, এরপর আমরা কি করবো, পাসওয়ার্ডটা আমরা দেবো এস ডট গেট প্লেস হোল্ডার। হ্যাঁ ওটা আমরা জাস্ট দিই পাসওয়ার্ডের ক্ষেত্রে। আমাকে কেউ একটু আপনারা বলেন, গাইড করেন পাসওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে করবো, পাসওয়ার্ডের ক্ষেত্রে কিভাবে করবো। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া, শোনা যাচ্ছে। পেজ আমার এখানে কি নেট প্রবলেম হচ্ছিল? না, ঠিক মতো শোনা যাচ্ছে না। আচ্ছা, পেজ ডট প্লেস হোল্ডার এর ভিতরে পাসওয়ার্ডটা দিয়ে রাইট হ্যাঁ এটার ভিতরে। সো এখান থেকে আমরা কিভাবে করবো, কেউ একটু বলবেন? হ্যালো, এখান থেকে তার মানে কি ওটার মতো সেম ভাবেই আমরা ইন্সপেক্ট করব এই যে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউট আছে পাসওয়ার্ড ভ্যালুটা, হ্যাঁ অ্যাট্রিবিউট রেখে হচ্ছে ভ্যালুটা, এই ভ্যালুটা দেবো আমরা জাস্ট এখানে আমরা ওটা ফিল। ওকে, যেটা আমরা ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিচ্ছি সো আমরা ফিল করব। হ্যাঁ ফিল করবো, যদি ক্লিক করতাম তাহলে ক্লিক হইতো। এখন আমরা পাসওয়ার্ডটা দিব, আপনার কাছে যে পাসওয়ার্ডটা থাকবে। ওকে, আচ্ছা পাসওয়ার্ডটা কোনটা, এখানে এটা দিলাম। হ্যাঁ ওকে, আচ্ছা দেখেন আমরা মোটামুটি কি করলাম, আমরা ব্রাউজার ওপেন করলাম, এরপর হচ্ছে আপনার আমরা ওই পেজে ইউআরএল দিয়ে পেজটা ওপেন করলাম, এরপর হচ্ছে আমরা ইনপুট ফিল্ডে ভ্যালু ইনপুট দিলাম, ইউজার নেম ইনপুট ফিল্ডে, পাসওয়ার্ড ফিল্ডে ভ্যালু ইনপুট দিলাম। এখন আমরা কি করব দেখেন, এখন আমরা কি করব, লগ ইন বাটনে ক্লিক করবো, রাইট লগ ইন বাটনে ক্লিক করবো। সো লগ ইন বাটনে ক্লিক করার জন্য আমাকে কি করতে হবে, এক্সপেক্ট করি এটা একটা এলিমেন্ট। সো আমরা যেটা করব এটার জন্য দেখেন এই জায়গাটা আমি একটু বলে দিই আপনাদেরকে। দেখেন দেখেন এখানে গেট বাই রুল ইউজ করছে, গেট বাই রোল লোকেটরটা ইউজ করা যায় এখানে। এটা কি কারণে, রোল কোনটা এখানে, এটা কি, এটা একটা বাটন না, রোলটা কি এখানে, এটা একটা বাটন। কোন একটা ইনপুট ফিল্ড যদি থাকতো এটা একটা টেক্সট বক্স, কোন একটা লেভেল যদি থাকতো এটা একটা লেভেল, বুঝতে পারছেন? সো কোন একটা যদি হাইপার লিঙ্ক আকারে থাকতো যে এ দিয়ে, এটা একটা লিঙ্ক, ঠিক না? সো তার মানে কি, ওটা যেটা রিলেভেন্ট হবে ওটা ওখানে বসাই দিবেন। এখানে বাটন হলে বাটন, কোন ইনপুট ফিল্ড হলে কি টেক্সট বক্স, আমার ইয়েতে ডকুমেন্টের ডিটেলস দেওয়া আছে। সো এখানে এটা কি করবেন, বাটন দিয়ে দিলেন। এরপর হচ্ছে কি নেম ইকুয়াল টু কি লগইন, নেম মানে কি এই যে এখানে দেখেন, এই যে এখানে এই যে ভিতরে ভ্যালু যেটা, ভ্যালুটা এখানে নেম আকারে দিয়ে দিবেন। এখানে যেটাই থাকুক না কোনো ভ্যালু আকারে, ভ্যালু অ্যাট্রিবিউট এগেইনস্ট সেটা এখানে নেম আকারে দিয়ে দিবেন আপনি। ওকে, আর আপনি যদি আপনার মতো করে অন্য কোনো ওয়েতে ইউজ করতে পারেন সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ তবে আপনি জাস্ট রুলটাও আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি।
আচ্ছা, আমি এখানে জাস্ট আপনাদেরকে এখন জাস্ট আমি এটা লিখবো আর কি, এস ডট গেট বাই রোল। দেখেন এই যেখানে সেলফ রোল পাঠাবে, গেট বাই রোল। তারপরে কি এখানে এটা কি বলেন তো, দুইটা দেখছেন সর্বেশন আকারে চলে আসছে, বাটন বাটন। ওকে, দেখেন তারপরে কি নেম ইকুয়াল টু, হ্যাঁ নেম ইকুয়াল টু কি বলেন তো একটু কেউ, নেম ইকুয়াল টু কি ভ্যালুটা, হ্যাঁ এই যে ভ্যালুটা দেবো আমরা লগ ইন। এটা কি করবো আমরা এখন বলেন তো সবাই, ক্লিক করবো না কোনো ভ্যালু ইনপুট দিব, লগ ইন বাটনের উপর ক্লিক করবো না। হ্যালো, জি ভাই, ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। রাইট, তার মানে কি ডট ক্লিক মেথড, তাই তো, ডট ক্লিক মেথড। কেউ না বুঝলে একটু বলেন প্লিজ, হ্যাঁ আমি রিপিট করবো আমার প্রয়োজনে। এই যে ক্লিক মেথড, কোন একটা লিঙ্কের উপরে যদি ক্লিক করি তার মানে কি ক্লিক মেথড ইউজ হবে, কোন একটা বাটনের উপরে ক্লিক করি সেটা ক্লিক মেথড হবে, অ্যাকশন হলে পরে কি ক্লিক। ওকে, এটুকু গেল। সো এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আমি দুইটা লোকেটের ইউজ করছি এখন পর্যন্ত, গেট বাই রোল, গেট বাই প্লেস হোল্ডার, অথবা আগামী ডেতে ইনশাল্লাহ আরো ইউজ করবো। সো এটুকুতে কারো কোনো কনফিউশন আছে কিনা? আমি অ্যাসারশনে চলে যাবো, অ্যাসারশনে চলে যাবো, কারো কোনো কনফিউশন আছে? ওকে, আচ্ছা এরপরে দেখেন এক্সপেক্ট, আমি অ্যাসারশন করবো, হ্যাঁ এক্সপেক্ট। দেখেন পেজের ভিতরে ডট, এর ভিতরে কি আছে, আমি জাস্ট টু হ্যাভ ইউআরএল বা টু হ্যাভ টাইটেল, টু হ্যাভ নট টু হ্যাভ টাইটেল, নট টু হ্যাভ ইউআরএল, যে কোনোটা ইউজ করেন আপনি, টু হ্যাভ ইউআরএল আপাতত দিয়ে দিই আমি, হ্যাঁ একটা ইউজ করলেই হলো। দেখেন কোন ইউআরএলটা আমি দিব, লগ ইন করার পরে, লগ ইন করার পরে যে ইউআরএলটা আসবে, রাইট, দেখেন এই যে ইউআরএলটা আমি দিয়ে দিলাম, ভ্যালিডেট করা যায়, অ্যাসেসমেন্ট করা যায় আমি ওই সাথে ঠিক মতো যেতে পারছি কিনা। আবার আপনি আরেকটা করতে পারেন এখানে, টু হ্যাভ টাইটেল। টু হ্যাভ টাইটেল মানে কি দেখেন, টু হ্যাভ টাইটেল মানে কি দেখেন, টু হ্যাভ টাইটেল মানে হচ্ছে, সবাই তো শুনতে পাচ্ছেন না? হ্যালো, ওকে ওকে, জাস্ট একটু রেসপন্স দেন, এই যে এখানে মনে হয় একটু নেটের একটু প্রবলেম করতেছিল, বাট আমি যদি আপনারা শুনতে পাচ্ছেন সো আমরা প্রসিড করি, হ্যাঁ হ্যালো স্যার, শোনা যাচ্ছে স্যার? আমাকে কি শোনা যাচ্ছে? বাকিরা সবাই একটু আওয়াজ দেন প্লিজ। জি স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে ওকে, আমি কোন পর্যন্ত ছিলাম? একটু নেটে মনে হয় ইন্টারাপশন করছিল, সরি ফর ইন্টারাপশন। ওকে, আমি কোন পর্যন্ত ছিলাম একটু বলবেন আমাকে? অ্যাসেশন পর্যন্ত আছে, এক্সপেক্ট। আমাকে কোন পর্যন্ত শুনতে পাইছেন? তাহলে আমি সেখান থেকে রিপিট করবো। জি, এক্সপেক্টটা শুরু করছিলেন স্যার। ওকে ওকে ওকে, দেখেন আমি এক্সপেক্ট করবো মানে কি অ্যাসারশন করা। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে
ম্যানুয়াল টেস্টিং আমরা কি করি, টেস্ট কেস যখন দেখি এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট আমরা ম্যাচ করি, দুটো ম্যাচ হলেই কি হয়, টেস্ট কেস পাস হয়। অটোমেশনের ক্ষেত্রে কি এক্সপেক্ট সেমটাই, আমি যেটা এখানে দিচ্ছি অ্যাপ্লিকেশন থেকে আমি সেটা পাবো, এটা কি আমার এক্সপেক্টেড, রাইট? আমি অ্যাপ্লিকেশন থেকে পাবো। আর যেটা অ্যাপ্লিকেশন থেকে মানে আমি যেটা অ্যাপ্লিকেশন থেকে পাচ্ছি ওই মুহূর্তে সেটা অ্যাকচুয়াল, তাই না? তার মানে কি এক্সপেক্ট এটা অ্যাসারশনের জন্য ইউজ করা হয়। আর ডট যেমন আপনার হচ্ছে সেলেনিয়াম টেস্ট সেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনি এসআর ইউজ করছি আমরা, এসআর ডট এসআর ইকুয়াল, তাই না? এসআর ডট এসআর ট্রু, সো এগুলো ইউজ করছি আমরা। সো এক্ষেত্রে হচ্ছে এক্সপেক্ট পেজ কোডের ভিতরে যেটা আছে সেটাকে এক্সপেক্ট করবে, সে অ্যাসারশন করবে ডট টু হ্যাভ ইউআরএল, এই ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। কোন ইউআরএলটা? লগ ইন করার পরে যে পেজে যাবে সেই পেজের ইউআরএলটা দিয়ে দিছি আমরা। আর ঠিক দিয়ে দিছি আমরা যে ওই পেজে গেলে সে কি করবে, টু হ্যাভ টাইটেল, যদি এই টাইটেলটা পাইছে, এটা হার্ডকোড করে আমরা করবো না, জাস্ট আপাতত আমরা লার্নিং করতেছি তো সেই হিসেবে এই যে টাইটেল, প্রোডাক্ট টাইটেল, এখানে টাইটেল কোনটা দেখেন তো, এই যে প্রোডাক্ট টাইটেল, হ্যাঁ টাইটেল। সো এটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? এগুলো বাট আপনাদের কিন্তু ডাইনামিকলি কাজ করতে হবে, ভ্যালু সেটিংস এর ভিতরে, কনফিগারেশন ফাইলের ভিতরে বিভিন্ন ভাবে দেখে কাজ করতে হবে। আমরা লার্নিং পারপাস যেহেতু সামনেইনিশিয়াল এভাবেই কাজগুলো করতেছি। সো দেখেন এখানে দুই ভাবে সে অ্যাসারশন করবে, আপনি টাইটেল দিয়ে সে অ্যাসারশন করবে, ট্রু ফলস রিটার্ন করবে, এটা তো সে রিটার্ন করবে। ওকে, সো এখন আমরা কি করব, রান করব। হ্যাঁ, সো রানটা করব কিভাবে, এই যে জায়গা দেওয়া আছে, দাঁড়ান এখানে রানের এটা এখানে দেওয়া আছে, এসটিএমএল রিপোর্ট, দাঁড়ান জাস্ট এটা নয়, স্কিপ ডিটেলস। আজকে কেন দেখি, এই যে এখানে আপনার চারটা দুই পাশে দুটো কোলন দ্বারা কি বোঝায়, হ্যাঁ এই জিনিসগুলো আছে, আপনি এগুলো দেখে নেন। এই যে দেখেন এখানে, হ্যাঁ এটা না, এসটিএমএল এর জন্য এটা আপাতত না, আমরা আপাতত দেখেন এই যে এখানে রানিং এর ক্ষেত্রে আপনার যা যা লাগবে, হ্যাঁ এর জন্য এসটিএমএল এর জন্য কি কি লাগবে, আমরা তো রান করার আগে আমরা একটা জিনিস কি করে নিই। আর 5 মিনিট আমাকে টাইম দিন প্লিজ। পাইটেস্ট হাইফেন এসটিএমএল ইকুয়াল টু রিপোর্ট ডট এসটিএমএল, এটা দিয়ে আমাদের কি করতে হবে, যে পিপ ইনস্টল পাইটেস্ট হাইফেন এসটিএমএল, এটা আমাদের দিয়ে ইনস্টলেশন করতে হবে, এটা এখানে দিতে হবে, দিয়ে ইনস্টলেশন করতে হবে। ওকে, এটা দিয়ে আমাদের ইনস্টলেশন করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, সো এটা দিয়ে আমাদের ইনস্টলেশন করতে হবে। হ্যাঁ, এখানে দিলেই ওটাই আপনার হচ্ছে এইচটিএমএল রিপোর্টের সাথে ইন্টিগ্রেশন হয়ে যাবে। সো এই রিপোর্ট জেনারেট করার জন্য সে আমাদেরকে হেল্প করবে। এরপর আমাদের যেটা করতে হবে, একবারে আমি এটা করে ফেলি। এরপর আমাদের যেটা করতে হবে কি, এইচটিএমএল রিপোর্ট জেনারেট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে হাইফেন এইচটিএমএল ইকুয়াল টু রিপোর্ট ডট এসটিএমএল। আপনি যদি একটা ফোল্ডার তৈরি করতে চান, হ্যাঁ এটা আপাতত দরকার না, আমি এক কোথায় যেন রাখছিলাম এটা, হ্যাঁ আমি কোথায় যেন রাখছিলাম এটা, এই যে এখানে রাখছি, রান করে এখানে রাখছি। এই যে দেখেন এখানে এইচটিএমএল রিপোর্ট জেনারেট করার জন্য আমি রেডি করলাম। এরপরে যেটা করব আমরা, দেখেন যদি কোনো একটা ফোল্ডার ওপেন করে আমরা ক্রিয়েট করতে চাই, ফোল্ডার ওপেন করে তাহলে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা যাবে। কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব আমরা, এই যে এখানে ক্রিয়েট করব, দেখছেন এই যে হাইফেন এইচটিএমএল ইকুয়াল টু রিপোর্টস স্ল্যাশ দিয়ে রিপোর্ট ডট এসটিএমএল, এসটিএমএল ফরম্যাটটা, আর এখানে একটা নাম দিয়ে দিবেন, যে কি নামটা সেটা অনুযায়ী হচ্ছে আপনার সে রিপোর্ট জেনারেট করে দিবেন। ঠিক আছে, এসটিএমএল ফরম্যাট সে রিপোর্ট জেনারেট করে দিবেন। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা রিপোর্ট ছাড়াই আসলে আমরা একটু জেনারেট করে দেখি, হ্যাঁ যে আসলে কিভাবে হয়। দেখেন এই যে এখানে পাইটেস্ট, এটা দরকার নেই আপাতত, এটা আমরা আপাতত দিলাম না। হ্যাঁ দেখেন পাইটেস্ট এসআরসি পাতটা দিয়ে দেবো, দেখেন এসআরসি
টেস্টের ভিতরে টেস্ট লগ ইন, এটা আপাতত এইটুকু দিলাম। হ্যাঁ, আমার এখন আছে মনে হয় এটা। হ্যাঁ? দেখেন এই যেটার ভিতরে ডট দিয়ে স্ল্যাশ দিয়ে দেন আমার প্রজেক্টের নামটা দিছি, এরপর হচ্ছে টেস্টের ভিতরে, তারপর হচ্ছে টেস্ট লগ ইন অ্যাপ্লিকেশন। এটা তো হবে না, এটা তো হবে না, এটা তো হবে না। আমি যেটা তৈরি করছি ওইটা দিয়ে দিই। হ্যাঁ, দেখেন পাই টেস্ট এসআরসির ভিতরে আপনি প্রজেক্টের নাম দিয়ে দিতে পারতেন এখানে। হ্যাঁ, এসআরসি পাত্র দিয়ে দিই, এসআরসির ভিতরে টেস্টের ভিতরে আমি হচ্ছে এই নামটা দিয়ে দিচ্ছি এখানে, টেস্ট লগইন অ্যাপ্লিকেশন ডট পাই। দেখেন অটোমেটিক্যালি কি যে কালেক্টেড ওয়ান আইটেম, একটা আইটেম সে নিয়ে নিছে অটোমেটিক্যালি, যদি আপনার কমান্ড ঠিক থাকে হাই পি অনুযায়ী, এরপর হচ্ছে আপনার সে অটোমেটিক্যালি সে এটা রান করবে। আচ্ছা, রিরুট দিছে না, অ্যাসারশন পেজ টাইটেল, আচ্ছা পেজ টাইটেলটা বাদ দিয়ে দিই আপাতত, রিস্ক না দরকার নাই। হ্যাঁ, অ্যানালাইসিস করার সময় নেই তো এখন, আমরা নেক্সট দিন আরো দেখবো সেগুলো। হ্যাঁ, এই যে পাস হয়েছে কিন্তু সে, হ্যাঁ পাস হয়েছে। ওকে, সো এটা আমি এখন এর সাথে দেখি নাই, আমি আপাতত বাই ডিফল্ট এর সাথে দেখছি। দেখেন ইউআই ওপেন হবে, ঠিক আছে, ইউআই ওপেন হবে। এখন আমরা যেটা করব, আমরা ইউআই ওপেন করে হচ্ছে রিপোর্টটা জেনারেট করব। দেখেন কিভাবে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার যদি এই টেস্ট কেসের ফাইলের ভিতরে, এই পাইথন ফাইলের ভিতরে যদি অনেকগুলো টেস্ট কেস থাকে, টেস্ট মেথড থাকে, স্পেসিফিক একটা টেস্ট মেথড আপনি রান করবেন, তাহলে আপনি কিভাবে করবেন? এই যেটার জন্য হচ্ছে যে এই যে দুটো কলম, ঠিক আছে, এটার জন্য হচ্ছে দুটো কলম, কোনো স্পেস হবে না কিন্তু। হ্যাঁ, জাস্ট এই যে ইয়ের নামটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে হেডেড, এই যে আপনার ইউআই মোডে জেনারেট করবেন নাকি নন ইউআই মোডে জেনারেট করবেন, তারপর স্লো মোশন আপনি একটু স্লো করে দিবেন একটু এক্সিকিউশন ফ্লোটা সুন্দর করার জন্য, এটা দিয়ে দিলাম আমরা। পুরো আরো ডিটেইল ডিসকাশন করবো না আমরা, করে দিলাম। জাস্ট আমরা একটু রিপোর্টটা জেনারেট করে আমরা রিপোর্ট করবো আজকের মতো। দেখেন ইউআই জেনারেট হয়েছে। হ্যাঁ, ইউআইটা আসলো, ইউজার নেম ইনপুট দিলে ভ্যালু দিলো, পাসওয়ার্ড দিলে ভ্যালু দিলো, লগইন বাটনে ক্লিক করলো। হ্যাঁ, যে আমার এখানে ওয়ান পাস মানে এটা পাস হয়ে গেছে। আমরা নেক্সট দিন কিভাবে লগ জেনারেট করব সেটাও আমরা দেখবো। পাস হয়ে গেছে, ঠিক আছে, এই যেটা ওয়ান কালেক্টেড আইটেম, এটা পাস হয়ে গেছে মানে কি, গ্রিন কালার সিঙ্গেল দিয়ে গ্রিন কালার দিয়ে করছি মানে কি পাস। ওকে, এখন আমরা যেটা করবো এইচটিএমএল রিপোর্ট জেনারেট করব। এখানে সবকিছুই আছে, আপনারা ইজিলি সব পেয়ে যাবেন রেডিমেড। এই যে একটা রিপোর্ট ফোল্ডারের ভিতরে পেয়ে যাবেন আপনারা, দেখি রিপোর্ট ফোল্ডার আছে এখানে, এই যে রিপোর্ট ফোল্ডার একটা আছে, আমি এটা ডিলিট করে দিলাম, আমি এটা রেডি করে রাখছিলাম। দেখেন, ঠিক আছে, ওকে, এই যে অটোমেটিক্যালি দেখছেন সে অটোমেটিক্যালি ক্লোজ করে দিছে। আর সেই ক্ষেত্রে টেস্ট এনজি টেস্ট এর ক্ষেত্রে আপনার কি করতে হয়েছে, হয় কুইট করা লাগছে, কুইট ডট ক্লোজ মেথড, তাই না, কুইট মেথডটাকে আমাদের কল করা লাগছে। কল করলে দেন কি হয়েছে, পুরো সেশনটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আর এখানে কিন্তু সে অটোমেটিক্যালি ক্লোজ করে দিচ্ছে সবকিছু। এই যে দেখেন এখানে রিপোর্ট নামের একটা ফোল্ডার তৈরি করে, দেখছেন এই যে আমরা যে ফোল্ডার নামটা দিয়েছিলাম রিপোর্ট নামের একটা, সে ফোল্ডার তৈরি করছে এই জায়গাতে। হ্যাঁ, এই যে ফোল্ডার তৈরি করছে, এর ভিতরে কি রিপোর্ট ডট এইচটিএমএল নামের একটা ফাইল তৈরি করছে এখানে। হ্যাঁ, আমরা এই জায়গাতে ওপেন ইন ব্রাউজার ওপেন করি, এই যে পাস, এখানে এখন আপাতত লগ নাই, আমরা নেক্সট দিন লগও দেখবো ইনশাআল্লাহ, ইমেজও দেখবো। সো এখানে এইচটিএমএল রিপোর্ট জেনারেট হয়েছে, ঠিক আছে। সো এই আপাতত আজকে জাস্ট একটু ডিসকাশন করলাম, মোটামুটি আমরা পুরা ফ্লোগুলো আমরা দেখলাম, কিভাবে আপনি একটা অটোমেশন স্ক্রিপ্ট আপনি রান করবেন, একটা টেস্ট কেস আপনি এক্সিকিউশন করতে পারবেন, এবং হচ্ছে আপনি রান করবেন কিভাবে, এবং একটা এইচটিএমএল রিপোর্ট কিভাবে আপনি জেনারেট করবেন, এই পুরোনো মোটামুটি আমরা দেখলাম আজকে। সো হোপফুলি আপনারা যারা একদম জিরো লেভেল ছিলেন আজকে, এখন পর্যন্ত টাচ করেন নাই হাতে করে ঘরে অটোমেশনে, সো কারো যদি কোনো গ্যাপ থাকে রেকর্ডিংটা বা ভিডিওটা আরেকটু যদি আপনারা রিক্যাপ করেন, হোপফুলি আপনারা ইনশাআল্লাহ আমি যেভাবে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি
এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা কন্টিনিউ করতে পারেন এবং আপনারা আশা করি টেস্ট কেস এক্সিকিউশন করতে পারবেন ইনশাআল্লাহ। আর নেক্সট দিন আমরা আরো ডিটেলসে যাবো, এখান থেকে আমরা যাবো আরো ডিটেলস আমরা যাবো ইনশাআল্লাহ। পেজ অফ দ্য মডেল ডিজাইন প্যাটার্ন ফলো করে আমরা হচ্ছে করে থাকবো ইনশাআল্লাহ। নেক্সট দিন আরো ডিটেলস এখানে কিছু কাজ আছে, ওই কাজটা আমরা ডান করবো, দেন হচ্ছে ফার্দার ভিজিট করবো। প্রয়োজন আমরা নেক্সট দিন যদি আমাদের সময় যদি শেষ না করতে হয়, প্রয়োজন আমরা আরেকটা ক্লাস নেবো, আমরা সমস্যা নেই। সো আমরা একটু রিক্যাপ করি। হ্যাঁ, আমরা কি কি লার্নিং করলাম আজকে? আমরা যে কন্টেন্ট গুলো ডিসকাশন করছি, বেসিক আন্ডারস্ট্যান্ডিং করছি আমরা অটোমেশন কি, অটোমেশন কেন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করার জন্য রিকমেন্ড করা হয়, তারপর হচ্ছে কোন কোন প্রজেক্টের জন্য রিকমেন্ড করা হয়, সুবিধা কি, প্রিরিকুইজিশন কি কি অটোমেশন করার জন্য প্লেরাইট পাইটেস্ট ইউজ করে, তার ইন্টারনাল স্ট্রাকচারটা কিভাবে আসলে কাজ করে সেটা বোঝানোর জন্য চেষ্টা করছি আমরা। একটা অটোমেশন স্ক্রিপ্ট লিখছি এবং ওই স্ক্রিপ্টের ভিতরে যা যা ইউজ করছি আমরা, ডেফ ফাংশন ইউজ করছি আমরা, পেজ ইউজ করছি আমরা, নন কিওয়ার্ড ইউজ করছি, টেস্ট মেথড ইউজ করছি। সো সবকিছু নিয়ে আমরা ডিসকাশন করছি, গোটো মেথড নিয়ে ডিসকাশন করছি। তারপর হচ্ছে আপনার আমরা তিনটা লোকেটর, দুটো লোকেটর নিয়ে আমরা ডিসকাশন করছি, এবং হচ্ছে অ্যাসারশন নিয়ে আমরা ডিসকাশন করছি, আমরা টেস্ট কেস রান করছি, এসটিএমএল রিপোর্ট জেনারেট করছি। সো এবং আমাদের যে ডকুমেন্টেশন আছে আপনাদের সাথে শেয়ার করবো, ডকুমেন্টেশনে সবকিছু ইন ডিটেলস মেনশন করা আছে। এবং আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা একদম ডিজাইন প্যাটার্ন ইউজ করে আমরা কোড লিখবো, এবং হচ্ছে আমরা এগুলো আরো ইন ডেপথে আমরা ডিসকাশন করবো। যেমন হচ্ছে আপনার আমরা এই জায়গাতে হচ্ছে আমরা এই যেগুলো আমরা হচ্ছে হার্ডকোড করে দিচ্ছি, আমরা সেগুলো হার্ডকোড করে রাখবো না, আমরা একদম পুরো সেটিংস এর ভিতরে রাখবো। এই জিওয়ালটা আমরা এখন হার্ডকোড করছি, আমরা হার্ডকোড করবো না, আমরা একদম কনফিগারেশন ফাইলের ভিতরে হচ্ছে আমরা এগুলো নিয়ে যাবো সব। জাস্ট আমরা ভেরিয়েবল মানে ওখান থেকে আমরা মেথড কল করে বা ভেরিয়েবল কল করে অবজেক্টের মাধ্যমে আমরা এখানে জাস্ট ভেরিয়েবল গুলো পাস করে দিব। সো হার্ডকোডের কোনো কিছু আমরা রাখবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এই আমি যা যা রানিং করছি আমরা এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো কোশ্চেন যদি থাকে কোশ্চেন করতে পারেন আপনারা। এনিওয়ান, কোনো কোশ্চেন যদি থাকে আপনারা কোশ্চেন করতে পারেন।